Yo. I'm here. শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি Oh yeah. শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। হঠাৎ সামাজ চাচা তোমারে পুলিশদের ধরে দেবো কেন? কি অন্যায় করছো তুমি? দিনকাল এমন পড়ছে ভালা কাজ করলে লিগাও আজকাল সাজা ভোগ করতে হয়। সাইজাবু আমার যেহেতু চ্যালেঞ্জ করছে যেমনি হোক ওর সাইতে আমার ভালো রেজাল্ট করতেই হইব, তাই তুমি আমার ভালো সাজেশন দিবা আর ওরে দিবা খারাপটা, বুঝতে পারছো? সুজনের নামে একটা নারী নির্যাতনের মামলা ঠুকে দেবো, ওই বান্দরটা সারা জীবন জেলের ঘানি টানবো। এই সমস্ত থানা পুলিশ আমি কিছুই করতে চাই না আব্বা। তুমি যদি জুনা ভাইয়ের একটা ক্ষতি করো সে তোমার ছাইরা দিব। আমি বারবার ধুনা মেম্বারের কাছে হারছি, এইবার একটু উল্টা পথে হাত পারছাই। একজন মেম্বারে যদি জনগণ দেখে যে এই সমস্ত কাজকাম করতেছে মেম্বার নিজে, মানুষ কি কইব? জনপ্রতিনিধিও তো ঘর সংসার থাকে না, তারা শুধু ডানা লাগাইয়া আকাশে উড়া বেলায়। তুমি কাম করো না, ঘরে তো ফরিদ আছে, ওরে ডাইকা কামটা ওরে করতে কও। ও ফরিদ, সে তো তোমার থেকে বড় লাট বাহাদুর। ইন্টারমিডিয়েট পাস দিয়ে বিদেশে যাইব বলে পড়াশোনা সব লাটে তুলছে, আর এখন এই বুড়া বয়সে এসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পড়তেছে, আবার কোচিং সেন্টার খুলছে। এই কাম করতে তো তোমার থেকে তার বেশি মান সম্মান যাইবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে ডাইকা ওর অর্ডারটা করতেছি, ও করবো ঘাড়ে করবো। এই ফরিদ, এই বাইরে আয় তো। জি ভাইজান। এদিকে কি আমি একটা বই পড়তেছিলাম, কি ঘটনা কি? শোন, ওই তোর ভাবি কি কয় একটু শুনে থাকতো। এই খবরদার, এক পনর বানা, এখানে আসো, আসো এখানে আসো, এখানে আসো। তুমি কিংবা তোমার ভাই দুইজনের যে কোনো একজন আজকে এই কাম এখান থেকে কইরে দিয়ে তারপরে তুমি বাড়িতে নড়বা, আর তুমি যদি না করো তাহলে তোমার ভাইরে আমার সামনে স্বীকার করাই যাবা সেই কামটা করে দিবে। শোন ফরিদ, ওই উঁচু একটা জায়গা দেখা মানে আছে না, ঘরের পিছনে তো উঁচু জায়গা আছে, তোর ভাবি উঠতে পারে না, ওইখানে গাবিটা বান্ধা। তোর ভাবি যে জায়গায় গাবিটা বাঁধে সোনা কাদা একদম দাঁতা বাজে অবস্থা। হাউ ফানি, মানে এই ধরনের প্রস্তাব করাটা আসলে ঠিক না। ভাইজান ভাবি, তোমরা সবাই জানো যে আমি একজন স্বনামধন্য একটা কোচিং সেন্টারের পরিচালক আর ভার্সিটি স্টুডেন্ট। আমি যদি এই ধরনের কাজ করি তাহলে তো সবাই ভালো চোখে দেখবে না, মানে ঠিক না, আমার জন্য এটা ঠিক হবে না। বরঞ্চ ভাবি যদি চাইতেছে ভাইজান তুমি কাজটা করো, আমি একটা থিসিস দেখতেছি তো, আমার টাইমও নাই, আমি দেখে আবার কোচিংয়ে যেতে হবে। ওহ, কি কি বললা তোমার ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, টেনশনে কিছু নাই, তুমি যাও ঘরে যাও, আমি বধুরে ফোন করে বলে দিতেছি, ও এসে কাজটা করবো। তুমি যাও। আরে যাও তো যাও, আমি আজকে যদি খালি কাজ না হয়। বধু, ওই বিচারের লিস্ট গুলো কি করছোস? এখন আমি বাজারে যেতেছি, তুই বাজারে না এসে পয়লা আমার বাড়িতে আসবি। হ্যাঁ, তোর ভাবি কি কয় সেটা শুই না, আমি অপেক্ষা করবো, তুই চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না। আরে হুন্ডা আমি নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো চাচা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। চাচা আপনার কাছে একটা বিষয় খুব জানার দরকার ছিল। হ্যাঁ, কও কও, কি বিষয়? চাচা আপনি তো এই এলাকার সবচাইতে বড় পাটের আড়তদার, আপনার কাছে কি মনে হয় পাটের মান কিরকম? ভালো না রে বাজান, ভালো না। কৃষকরা তো শুধু পাট উৎপাদন করে,
ভালো রঙের ভালো জাতের আঁশ কেমন করে করতে হবে এটা তো তারা জানে না, এই জন্য দেখো না সুযোগ আছে কিন্তু ন্যায্য দাম পায় না। কিন্তু চাচা ভালো রং ভালো আঁশ পাইতে হইলে তো আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হইব, এটা কি কৃষকেরা জানে? আরে না না, ওরা জানবো কই থেকে, ওরা তো আছে সনাতন পদ্ধতি নিয়ে। চাচা আমি কৃষকদের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানাইতে চাই, আপনি যদি আমার একটু হেল্প করতেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কি করে হেল্প করবো সেটা কও। হায় আল্লাহ, কালাম ভাই আব্বার সাথে খাড়ায় কি কথা কইতেছে? আমি যে তারে নানাভাবে ডিস্টার্ব করি সেই কথা কয়ে দিতেছে না তো? মান ইজ্জত সব খাইছে। আপনার কাছে যারা খারাপ মানের পাট নিয়ে আসবে তাদেরকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে, আমি তাদেরকে ফ্রি আধুনিক পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিই। অবশ্যই অবশ্যই, খুব খুশির কথা। খুব ভালো লাগলো চাচা শুনে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কিন্তু মা জননী, বাড়ির থেকে আমরা দুজন তো একসঙ্গে বাইর হইলাম, আমি আসলাম এদিক দিয়া, তুই গেলি ওদিক দিয়া, এখন আবার হঠাৎ করে আমার কুশল জিজ্ঞেস করার কারণটা কি? আব্বা এটা তো জাস্ট ফর্মালিটিস। তুমি তো আমাদের শিখাইছো যে পথে ঘাটে যেইখানে মুরব্বী মানুষের সাথে দেখা হবে তার কুশল বিনিময় করতে হবে, তাই আর কি। সেইটা ঠিক আছে, কিন্তু আমার মাইয়ারা তো কোনো কারণ ছাড়া আমার কুশল জিজ্ঞাসা করে না। এখন এই কুশল জিজ্ঞাসা করার কারণটা কি জানতে পারি? না মানে আব্বা ওই 100 টাকা লাগবো আমার। 100 টাকা কিসের জন্য? ওই ফ্লেক্সি লোড করতে হবে বাবা। কাল না পরশু তুই না আমার কাছে 100 টাকা নিলি ফ্লেক্সি করার কথা কইয়া। এই পড়াশোনার চাপ একটু বাইরে গেছে তো আব্বা, এই জন্যই তো মোবাইলের টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে। তো পড়াশোনা বেশি চাপ, তার সঙ্গে টেলিফোনের টাকা খরচ হওয়ার কারণটা তো আমি বুঝতে পারলাম। ওফো আব্বা, তুমি বুঝতাছো না, এই যে সাজেশনগুলো নেওয়ানোর লাগে তো বন্ধু বান্ধবীরে ফোন কইরা কতক্ষণ লাগে, সেই জন্য তো তাড়াতাড়ি টাকা শেষ হয়ে যেতেছে। পড়াশোনা না ছাই, কি কারণে যে ব্যালেন্স বেশি খরচা হয় সেটা যদি আপনারে কইতে পারতাম চাচা। দিন না টাকা দিন না। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে থ্যাংক ইউ আব্বা, আমি তাহলে যাই। আচ্ছা, কি হলো, তুমি চ্যাং করে উঠলো কেন? না ওই চাচা পিঁপড়া কামড় দিচ্ছে একটা, মনে হয় ছোট পিঁপড়া। ও আচ্ছা, তাহলে চাচা আমি যাই। আচ্ছা ঠিক আছে, এদিকেই যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মধু, গ্রামে তো অনেকদিন কোনো আনন্দ আয়োজন হয় না, এটা ব্যবস্থা করে ফেলাও। তাহলে তো খুব ভালো হয় দুলা ভাই। কি করা যায়? জীবনে বাইরে থাকতে হলে আনন্দের প্রয়োজন আছে, নাকি বল? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা একটু চুপ করতে পারি, নাহলে তো যুবক সম্প্রদায় খারাপ পথে চলে যাবো। আনন্দ আয়োজন মানে কি করবার চাও দুলা ভাই? ধরো যে হইতে পারে কবি গান, নাহলে মনে করো যে মঞ্চ নাটক, নাহলে যাত্রাপালা, তোমরা যেটা ভালো মনে করো আর কি। তাইলে দুলা ভাই এখন যাত্রাপালা নামা ফেলানো যাক, কারণ বহুদিন গ্রামের আশেপাশে কোনো জায়গায় কোনো যাত্রাপালা হয় নাই। মধু কিন্তু ঠিকই কইছে, আমাকে গ্রামে এখন যাত্রাপালা হইলে 5 গ্রামের মানুষ এসে দেখতে পারবো। এই কালাম, এদিকে এসো ভাই, ভাই আসো আসো আসো, বসো ভাই বসো। তোমার মনে মনে খুঁজতেছিলাম, তোমার দেখা পাওয়া ভালো হইলো। কেন দুলা ভাই আমার খুঁজতেছিলেন কেন? শোনো, আমরা মানে কিছুক্ষণ আগে এই মধু, আমি, ভজা ভাই, আমরা মিলে চিন্তা করলাম যে গ্রামে একটা যাত্রাপালা করুন। তোমার কি মতামত কও? বাহ, তাহলে তো খুবই খুশির খবর। আমি আসি আপনাকে লগে। লগে টগে থাকলে চলবে না, হিরোর পার্টটা কিন্তু তোমারই করতে হইব। হিরোর চেহারা সুরত একটু সুন্দর অবস্থায়, তোমার তো সেটা সবই আছে। কি কোন মধুদা, আমি কি হিরোর পাট গাইতে পারুম নাকি? আরে পারবা না মানে? অবশ্যই পারবা। আমরা শুনছি ইউনিভার্সিটিতে তুমি অনেক মঞ্চ নাটক করছো। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমিও শুনছি।
আর এই যাত্রাপালার মঞ্চ নাটক তো প্রায় কাছাকাছি। হ্যাঁ, আর মধু যখন মুখ দিয়ে কয়ে একবার ফেলাইছে, তোমার কিন্তু হিরোর পাঠটা করতে হইব, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে এটা দেখুন যাবো, আগে শুরু তো করেন। শোনো কালাম, ওসব দেখুন এখন যাইবো না। দুলাভাইয়ের মুখের উপর দিয়ে আমরা কেউ কোনোদিন কোনো মাতব্বই করি না। দুলাভাই যখন কইছে ফাইনাল তো ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আমি হিরোর পাঠ করতে রাজি আছি, তো আমার একটা শর্ত আছে। কি শর্ত? দুলাভাইয়েরও কিন্তু একটা পাঠ গাইতে হইব। কি কয় পাগল? আরে আমি কোনোদিন মঞ্চ নাটক যাত্রাপালা এগুলো করছি নাকি? মঞ্চে ওইটা দুলেন গান টান গাইতে পারি, বিবেকের পাঠটা টুলে। হ্যাঁ, তাহলে আমিও হিরোর পাঠ করুম না। দুলাভাই, কালাম যেভাবে আমাকে কথা মাইনে নিছে, তোমারে তেমন মাইনে নিতে হইব। দুলাভাই, কালাম যখন রাজি হয়েছে, তোমার কোনো কিন্তু আপত্তি শুনুম না। ঠিক আছে, তোমরা যখন কইতেছো করো। ঠিক আছে, যাত্রা পাঠ করো। ভাই, আমার একটু ছোট পাঠ দিও। মনে করো মঞ্চে উঠলাম, ওইটা জি যাবো না, হ্যাঁ যাবো না, এরকম 2-3টা ডায়লগ। ঠিক আছে, ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে। আরে আমি তো 2টা গান হলে পরে তা কইতে পারি। আরে কি পাঠ দিব তো ডাইরেক্টর বুঝবো। শুনেন ভাইজান, আপনি এই গ্রামের একজন মুরব্বী মানুষ, আপনিই কোন এই যে মেম্বার যেভাবে হেনরির মাইকটা দিছে, এটা কি উচিত হয়েছে? হেনরিও তো কাজটা ভালো করে নাই। ছেলে হইয়া বাপের বাড়ি থেকে বাইরে করে দিছে, কাজটা তো ভালো না, এটা তো অনেক বড় অপরাধ। আপনার কথা আমি মানতেছি ভাইজান, আইন কি বলে একজন জনপ্রতিনিধি বিচার আচার করতেই পারে, মানা না মানা দুই পক্ষের ব্যাপার। তারপরে যদি না মানে তাহলে তো আইন আছে, আদালতে তারাই বিচার করবে নাকি? কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে তো আইন হাতে নেওয়ার অধিকার তার নাই। কি কথাটাকে ভুল বললাম? কথা তো তুমি ঠিকই বলছো, কিন্তু জনপ্রতিনিধি হয়ে যদি কিছুই না করতে পারলো, তাহলে জনপ্রতিনিধি হয়ে লাভ কি? আমি তো বলবো হেনরির ব্যাপারে জুনা মেম্বার যা করছে ঠিকই করছে। ভাইজান, আপনি কইতেছেন ঠিকই করছে, আর আমি যদি না ঠেকাইতাম আপনার এই মেম্বার এতক্ষণ হাজতে থাকতো। কেন হাজতে থাকতো কেন? আর আপনি ব্যাপারটা বুঝতেছেন না? হেনরি কি যেই সেই মার দিছে নাকি? হেনরি তো ডাক্তারের কাছে যাইয়া ওই যে কানের তালা ফাটানোর সার্টিফিকেট নিয়ে থানায় যাইতেছিল কেস করার জন্য। আমি হাতে পায়ে ধইরা তারা থামাইছি, আর তারা এটাও বুঝাইছি যে এক জায়গায় বসবাস করতে গেলে ভুল বুঝাবুঝি একটু হয়, তারপরে সে ঠান্ডা হয়েছে। আমি কি কাজটা ঠিক করছি? তোমার কথা যদি সত্য হয়, কাজটা তুমি খুবই ভালো করছো সামাদ মিয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই যে মা জবা, শোনো, এই যে এইটা একটু বাড়ি নিয়ে যাও, কেমন? যাও। হ্যাঁ, তারপর কও কি বিষয়? আমি আপনার আগাম একখান কথা কয়ে রাখতেছি। এই যে মেম্বার যে ধরনের কাণ্ড কারখানা শুরু করছে, আগামী নির্বাচনে সে মেম্বার হইতে পারবে না, আপনি লিখে রাখতে পারেন। আজকে আমাদের বিষয় হলো কি? ইংলিশ। স্টুডেন্টস, পরীক্ষা কিন্তু তোমাদের ট্রান্সলেশন থাকবেই। বাংলা বাক্যকে ইংরেজি রূপান্তর করা হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশনের মধ্যে কিছু নীতিবাক্য পরীক্ষা আসতে দেখা যায়। সেই নীতিবাক্যগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে মুখস্থ করানো লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই নীতিবাক্যগুলো টেন্সের সূত্র দিয়ে কখনোই ট্রান্সলেট করতে পারবা না। স্যার, আমি একটা কথা বলতে চাই। তার মানে এই নীতি বাক্যগুলো আমগো মুখস্থ করতে হইব স্যার? একেবারে রাইট বলছো বেলি। আমি তাহলে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় উঠায় নাও। এগুলি পরীক্ষার জন্য খুবই জরুরি। ওকে, আমি লিখছি, দেখো। কেমন আছে? আজি ভালো আছি। তো ইংলিশ পড়াইতেছেন না? হ্যাঁ, ভালো পড়ান, মনোযোগ দিয়ে তোমরা পড়ো। আমি একটু যেতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেলি, তুমি যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাও। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।
ওইটা বাতি হয় নাই রে জবা ওইটা পার পা আরে দে আজকের মতো 3টা হইছে না আরেকটা লাগবো না ভালো লাগবে আরে হ্যাঁ আরে শোনো আরে লেবু পারতেছি তো আরে শোনো ঘটনাটা একটা ঘটে গেছে আজকে আবার কি ঘটনা ঘটে গেছে আমার তো যাত্রা করা লাগবে যাত্রা করবা হ্যাঁ ও তা কই যাত্রা করবা সৌদি দুবাই চীন জাপান নাকি পরপারে বুবু এই আবার তোমার কেমন কথা দুলাভাই পরপারে যাত্রা করতে যাইবো কেন আচ্ছা আমার সেগুলো শেফারলি আমার তো যাত্রা করুন লাগবো আমারে বাইঙ্গা না করলে আমি বুঝুম কেমনে যে কই যাত্রা করব গ্রামের সবাই এসে ধরলো আমার যাত্রা বেলায় এবার অভিনয় করতে হইব সেই খুশির খবরটা তোমার দিতেছিলাম পরবারের কথা কই দিলা তো মনটা খারাপ করে আচ্ছা যাত্রা আর যাত্রাপালা করন দুইটা কি এক জিনিস তুই ক যাবা হ্যাঁ যদি আইসা আমারে শেফালি আমার তো যাত্রা করুন লাগবো এই কথা না বলে যদি বলতো যে শেফালি আমার তো যাত্রাপালায় অভিনয় করুন লাগবো তাইলেই তো আমি বুঝা ফেলাইতাম যে আমার একটা খুশি সংবাদ দিতেছে ক সব কিছু যে তোমার এত বুঝায় কইতে হয় সেটা তো আমি বুঝতে পারি নাই ও আচ্ছা ঠিক আছে তাই বান্দরের মতো চেহারা নিয়ে কি পাট গাইবা দেখছস দেখছস তোর বউ আমার কি কথাটা কইলো হ্যাঁ তার কথা সিটা দেখছস আচ্ছা তুই কজবা আমার চেহারার কোন জায়গাটা বান্দরের মতো কত আরে দুলাভাই তুমি মাইন্ড কেন করতাছো বড় বউ তো তোমারে ভালোবাসা বান্দর কইছে তোর বড় বউ যদি মাইন্ড করার মতো কথা কয় মাইন্ড করুম না কোন জায়গায় শুনছিস স্ত্রী তার স্বামীরে বান্দর কয় নাটক সিনেমা তো দাইতে পারবি না আচ্ছা জবা তুই কত তোর দুলাভাইয়ের চেহারা যদি বান্দরের মতো না হয় তাইলে কি নায়ক সুলেমান খানের মতো আরে বুবু ওটা তো সুলেমান খান না ওইটা হইল সালমান খান ওই একই ওই যাহা চাইল ভাজা তাহাই মুড়ি ভাজা শোন জবা তোর বড় বউ আজকে আমার যে অপমানটা করলো আমি মরার আগ পর্যন্ত কোনোদিন এই অপমান বলতে পারব না এটা তোর বড় বউরে কই দে ও জবরদুল্লাহ ভাই তুমি না মাত্র এলে আবার কই যাও হ্যাঁ হ্যাঁ আমি তো মস্করা করলাম বড় বউ তুমি না খালি দুলাভাইরা সেটাই দাও ও ভুল হয়ে গেছে ভাই ফরিদ ভাই তো ক্লাস শেষ হয়ে গেল ছাত্ররা চলে যাচ্ছে তো মোটামুটি ক্লাস ভালো হয়েছে আর ঠিক আছে আসি তাহলে আমি স্যার আপনি বলছিলেন কি যেন বলতে হ্যাঁ হ্যাঁ তোমার সাথে কথা আছে দেখি ওরা যাক সবার সম্মত সব কথা বলা যায় না বুঝো না জি স্যার বেলি তুমি কি কিছু অনুমান করতে পারছো নাকি যে আমি তোমাকে কি বলতে চাই শোনো বেলি তোমাকে একটা কথা বলি আমার এই কোচিং সেন্টারের মধ্যে এসএসসি পরীক্ষার্থী যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে সবচেয়ে গুড স্টুডেন্ট তুমি আমি চাই তুমি এই কোচিং সেন্টারের শেষ আশ্রয় কোচিং সেন্টারের মুখ আরো উজ্জ্বল করো দোয়া করবেন স্যার আমি যেন আপনার মুখ রাখতে পারি তুমি আজকের পর থেকে একটা কাজ করবা কি কাজ স্যার শোনো আমি অন্য অন্য স্টুডেন্টদের যে সাজেশনটা দিব সেটা তোমার ফলো করার কোনো দরকার নেই ঠিক আছে কেন স্যার আমার কথাটাকে শেষ করতে দাও কথার মধ্যে যদি কথা বলো মানে বাহাত ঢুকিয়ে দাও তাহলে তো কথার মজাটা থাকে না তুমি তো জিনিসটা মিন করতে পারবা না ঠিক আছে না জি বলেন স্যার শোনো আমি চাই অন্য সবার চেয়ে একটু আলাদা সাজেশনে তুমি পড়ালেখা করো একটু ভালোভাবে পড়ো আমি চাই অন্য সবার সাজেশনের চেয়ে তুমি একটু আলাদা সাজেশনে পড়ালেখা করো যেন যে কোনো জায়গা থেকে যদি প্রশ্ন আসে তুমি সুন্দর করে উত্তরটা দিতে পারো ঠিক আছে তাহলে তো খুবই ভালো হয় স্যার না আমি যে তোমার এই ধরনের কথাগুলি বললাম কাউকে বলার দরকার নাই মানুষে জানা দরকার অবশ্য তোমার বোন জুই যদি জানে তাহলে কোনো অসুবিধা নেই একই বাড়ির মানুষ জানলে কোনো অসুবিধা নেই না না স্যার দুইও জানবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই না জানলেই ভালো তাহলে আমি আসি স্যার আচ্ছা যাও তাহলে যাও থ্যাংক ইউ স্যার ওকে ওয়েলকাম ওয়েলকাম Yo. Aha.
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আমরা মিলে চিন্তা করলাম যে গ্রামে একটা যাত্রাপালা করুন, তোমার কি মতামত কও? তাই নাকি? এটা তো খুবই খুশির খবর। কাল না পরশু তুই না আমার কাছ থেকে 100 টাকা নিলি ফ্লেক্সি করার কথা কইয়া। এই পড়াশোনার চাপ একটু বাইরে গেছে তো আব্বা, এই জন্যই তো মোবাইলের টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে। এই যে মেম্বার যেভাবে হেনরির মাইকটা দিছে এটা কি উচিত হইছে? হেনরিও তো কাজটা ভালো করে নাই। তা কই যাত্রা করবা? সৌদি, দুবাই, চীন, জাপান নাকি পরপারে? পরপারের কথা কই দিলা তো মনটা খারাপ করে। আরে মেম্বার খারাপ খারাপ, একটা ঘটনা শুনছো নাকি? কি ঘটনা মামা? ওই 13-14 বছরে এখনো পাত্রী পাওয়া গেছে আপনার বিয়ার জন্য? মানে 13-14 বছরের কোনো কচি মায়ের বাপ মা আপনার লগে বিয়া দিতে রাজি হয়েছে, এই তো? আরে মামা, তেমন কোনো ঘটনা ঘটলে তো আমি নাইসা নাইসা তোমার সেই খবর দিতাম। ঘটনা অন্য। ঘটনা অন্য? বিয়া ছাড়া আপনার জীবনে অন্য আর কি ঘটনা ঘটতে পারে মামা? এই বধু, তুই কি কিছু আন্দাজ করতে পারছোস? না, তেমন কোনো অনুমান করতে পারতেছি না তো। আরে আমার জীবনে কিছু ঘটনা ঘটছে সেরকম কথা কি আমি একবারও কইছি নাকি মেম্বার? না মামা, এইটা অবশ্যই এখনো মুখ ফুটে আপনি বলেন নাই। হ্যাঁ, তাহলে ঘটনা শুনো। ঘটনা হলো গ্রামে যাত্রা পালা শুরু হইতেছে, শুনছো নাকি? কই না তো। গ্রামে যাত্রা পালা হইতেছে আর এটা মেম্বার সাহেব জানে না? আর যেটা জানে না মেম্বার সাহেব, সেই যাত্রা পালা তো গ্রাম হইতে পারে না। বাদ 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 বাদ। ধর বেটা, তুই খালি বেশি কথা কস। আরে বেটা, আজকে ডিসিশন হইছে, মেম্বাররা তো বড় জানাইবো। ও মামা তো তাহলে ঠিক কথাই কইছে। আর গ্রামে আসলে যাত্রা পালার দরকার আছে। আরে মানুষ পেট ভরে ভাত খালি তো হয় না, মনের জন্য আনন্দ বিনোদনের দরকার আছে। মামা, আমার কোনো আপত্তি নাই। মেম্বার, এবার নায়ক কেডা হইতাছে জানো? কই না তো, জানি না। আরে আমার ভাইনা কালাম। সবাই তার জোর করে ধরছে তো তাই রাজি হয়েছে আর কি। অন্যবার তো তোমার ছোট ভাই যে ফরিদ, সে নায়ক হয়। আচ্ছা, এই সবাই সবাই করতেছেন কেন আপনি? মানে সবাই ডাকে রাজে, আসল নায়করা বাদ দিয়া আপনার ভাইগনা কালামটা নিছে। হ্যাঁ মামা, এই সবাইটা কেটে আপনি একটু সিরিয়ালের নামটা বলেন। আরে যারা প্রতিবার ওই যাত্রা পালার আয়োজন করে তারা। ও না না, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। গ্রামের মধ্যে যাত্রাপালা হইব, আমার দিক থেকে যা যা হেল্প করুন লাগে আমি সব রকম হেল্প করুম। ঠিক আছে মেম্বার, তোমার কথা শুনে আমি খুবই খুশি হইলাম। তাহলে তুমি সহযোগিতা করবো অবশ্যই। করুম। আমি যাই। হঠাৎ খুঁজা ছোট ভাইজাটা বাদ দিয়া তার ভাগনা কাল আমরা নাক বানাইছে। আচ্ছা, এটার মানে কিছু বুঝতে পারছেন নাকি আপনি? না রে বধু, মানেটা তো আমিও বুঝতে পারতেছি না, কার হাত থাকতে পারে। আচ্ছা, এর মধ্যে ওই সামাজ চাষার হাত নাই তো? না, আমিও ঠিক বুঝে উঠতে পারতেছি না। থাকুক, কারো হাত যদি আমার ভাতে হাত দেয়, সেই হাত তো আর হাত থাকবো না। বাবা, তোরে ধরে সবাই নায়কের পাঠ দিছে, ভালো কথা, কিন্তু তোর আব্বাই যদি রাগ করে? আব্বাই রাগ করবো কে? আমি কি চুরি করতে যাইতেছি না ডাকাতি করতে যাইতেছি? আমি যাত্রা করতে যাবো। তোর আব্বাই যে কোনটাই খুশি হয় আর কোনটাই হয় না সেইটাই তো বুঝবার পারি না। তোমার পোলার অন্য কিছুতে খুশি না হলেও এই ব্যাপারে আমি খুবই খুশি মদিনা বেগম।
শোন, এই যাত্রা পাড়া নামাতে গেলি আমার যদি কোনো হেল্প দরকার হয় বা টাকা পয়সার দরকার হয় আমি দিতে রাজি আছি। আব্বা তোমার এই খুশি হওয়ার কারণটা কি? কারণ তো মেলা কয়টা আছে বাবজি, তো একটা কারণ করতে পারি। কত? আরে এতদিন তো ঝুনা মেম্বারের ভাই সে নায়কের পাঠ করতো, আর সেই জায়গাটায় তুই নায়ক হবি। আর ঝুনা মেম্বারের ভাইয়ের এই যাত্রাপালা থেকে বিদায় নিতে হবি, বুঝতে পারিস? আর যদি বিদায় নাও নেয় তাও ছোট ক্যারেক্টার করা লাগবে, যারা কয় গ্যাটিস ক্যারেক্টার। মেম্বারিতে তো কোনোদিন ঝুনা মেম্বার হারাতে পারিনি, আমার মনে হলো এই জীবনে প্রথম কোনো কিছু তার হারাতে পারলাম। আব্বা তুমি পারো, এই যাত্রা বলার মধ্যে তুমি হার জিত খুঁজতেছো। যার যা স্বভাব, ওই কবরে যাওয়ার আগেও সেই স্বভাব থাকে। দেখি স্বর্গে গেলেও ধান বানে। শোনো মদিনা বেগম, তুমি যাই কও তাই কও, ইহ জনমে না হোক, আমার যদি 10 জনমও আসে, 1000 বছর যদি বেঁচে থাকি, আমি ঝুনা মেম্বার হারানোর চেষ্টা করবই। আর এই প্রতিযোগিতা সারা জীবন চলতে থাকবে, কোনোদিন মেটবে না, কোনোদিন না, কথাটা মনে রেখো। মা এই যাত্রা বলা তো নিয়ে মনে হয় একটা ঝামেলা তৈরি হইব। এক কাজ করি, আমরা ওদেরকে না করে দিই যে আমি যাত্রা করবো না। না রে বাজান, ওরা তোরে বড় মুখ করে নায়ক বানাইছে, তুই না করলে ওরা কষ্ট পাইব। যাত্রার মধ্যে পলিটিক্স। আমি একটা বিষয় বুঝতেছি না, আরে ফরিদ যাত্রা দলের নায়ক হইল কি হইল না, তাতে এত চিন্তা করার কি আছে? আরে গ্রামের যাত্রাপালা করে পকেটের পয়সা খরচ করে, বোঝা যাইতো যে না রে বাবা এই কামটা কইরা কটা পয়সা পকেটে আসতেছে, তাইলে না হয় ভাবনা চিন্তার একটা বিষয় ছিল। তুমি মাইয়া মানুষ, তোমার এত কিছু বুঝনের দরকার নাই। শোনো জান্নাত, সামাজ চাষা বদ টাইপের মানুষ হইলেও তার পুরোটা কিন্তু মানুষ ভালা। এই গ্রামের সবাই তারে পছন্দ করে। আজ যদি সে যাত্রার নায়ক হয়ে যায়, কাল দেখা দেব সে বাস্তব জীবনের নায়ক হয়ে গেছে, পরশু দেখা দেব সে আমার পথের কাটো হয়ে খাড়ায় গেছে। এইটা অবশ্য ভাইজান তুমি খুব যুক্তিসঙ্গত কথা বলছো। একটা কাম করলে হয় না মেম্বার? কি কাম? এই যে গ্রামে যারা যাত্রা করতে চাইতেছে, তুমি তা করে যে কও যাত্রাপালার যত খরচ আছে সব তুমি দিবা, বিনিময়ে আমাকে ফরিদরে যাত্রাপালার নায়ক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা অবশ্য ভালো কথা বলছো ভাবি। ভাইজান তাহলে প্রস্তাবটা তুমি দিয়া ফেলাও। না না ফরিদ, এই কাম কখনোই করণ যাব না। কেন? কখনো মানে করা যাবে নাকি লিগা? হন, আমি যদি তোর জন্য তদবির করতে যাই, তাইলে এলাকার মানুষজন ভাববো যে সমাজ চাষার লগে যেহেতু আমার একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, তাই আমি চাইতেছি না তার পোলাটা হিরো হোক, নায়ক হোক। এত করে সবাই আমার ভুল বুঝবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা অবশ্য কথাটা ঠিক কি বলছো। তবে কেউ কিছু কোক আর না কোক, সমাজ চাষা কিন্তু এই কথাটা ঠিকই বলবো, আমি জানি। হ হ হ, হন, আমার খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা কইরা এমন একটা কিছু করতে হইব যাতে করে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। তুমি কি করবা চাইতেছো? তুমি হইতেছো একটা মায়া মানুষ, তোমার এত কিছুর মধ্যে নাক গলাতে হইব কেন? ও ভালো কথা মনে পড়ছে, শোনো, ইদানিং কিন্তু তোমার রান্না বান্নার অবস্থা খুবই খারাপ, কিচ্ছু মুখে দেওয়া যায় না। রান্না বান্নার স্বাদ কিভাবে বাড়ানো যায়, ভিতরে যাও, যাই সেই চিন্তা ভাবনা করো, যাও। ও, আমার রান্না বান্না ইদানিং স্বাদ হইতেছে না। কোনো তো খাইতে কম দেখি না, নাকি বাইরে কোনো ভালো হাতের রান্না খাওয়ার স্বাদ পাইছেন? কে ফরিদ? তোমার ভাই বাইরে বোধহয় কোনো হাতের রান্না বান্না খাওয়ার অভ্যাস হয়েছে তার। তার কি দরকার আমি চলে যাই, তো বাইরের হাতটাই ঘরে নিয়ে আসো। 1 মিনিট, চলে যাওয়ার আগে 1 মিনিট, আমি বুঝে গেছি যে এইখানে থাকা আর যাবে না, আমার স্থান ত্যাগ করার সময় হয়ে গেছে। কেন যাও কেন? যাও কেন? ছোট ভাইয়ের জন্য একটু করবা না, যাও কেন? এই গায়ে হাত দিবা না। তোমার আক্কেল পছন্দ কবে হইব? তুমি ছোট ভাইয়ের সামনে এটা কি কথা বললা? আর তুমি কি বললা? আমার হাতের রান্না নাকি খারাপ হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তোমার রান্না খুবই ভালো হইতেছে, তোমার রান্নার গুণে আমি মোটো হয়ে যেতেছি, এবার খুশি তো? কে বলছে আমারে খুশি করতে? যাও বাড়ি থেকে ভালো হাত নিয়ে আসো, হাত ধরবা না। মধু, তুমি তো জীবনে অনেক যাত্রাপালা বিবেকের পাঠ করছো। হ্যাঁ, তোমার যে অভিজ্ঞতা সেটা তো স্বীকার করতেই হবে, তাই না? তুমি আমার এমন একটা টিপস দিবা যেন আমি মঞ্চে উঠে মঞ্চ কাঁপাই দিতে পারি। শোনো দুলাভাই, যাত্রা বলায় মঞ্চে উঠবার গেলে তোর সর্বপ্রথম যেটা লাগবে সেইটা হচ্ছে সাহস। সাহসের আমার কোনো অভাব নেই রে মধু। শোন, একবার কি হয়েছিল, আমার গ্রামে একবার ডাকাত পড়ছিল। সে কি ডাকাত, বিশাল গ্যাং।
এই রামদাও সরকি বল্লম ডাল বন্দুক এগুলো নিয়েছে। সেই ডাকাতের একটারে আমি পিছন দিক দিয়ে গিয়া জাপটা ধরছিলাম। দুলা ভাই, তোমার ওই ডাকাত ধরার গল্প আর মঞ্চ উঠে অভিনয় করা কিন্তু এক জিনিস না, তাই ওই গল্প এখানে চলবো না। মাই যাবো হাসা কথাই কইছে দুলা ভাই, আর তুমি এই গল্প মেলাবার শুনাইছো। বকুলবু কিন্তু হাসা কথাই কইছে দুলাভাই। তুমি যখন অভিনয় করবার যাবা তখন পুরা দুনিয়া ভুলিয়া যাইবা। এই যেমন ধরো, যখন তুমি সম্রাট শাহজাহান করবা তখন তুমি সম্রাট শাহজাহান, আর যখন তুমি সিরাজউদ্দৌলা করবা তখন তুমি নবাব সিরাজউদ্দৌলা। মোট কথা কুদ্দুস বইলা তুমি কাউরে চিনবা না। মানে চিনবই না? সেই কথা আমার কয়জন লাগবে না রে মধু। শোন, যাত্রাপালায় অভিনয় করতে না পারি, জীবনে যাত্রাপালা তো অনেক দেখছি, তাই না? আমি ইচ্ছা করলে সেখান থেকে তোরা একটা অভিনয় করে দেখাইতেও পারি। ঠিক আছে, তাহলে দেখাও। শোন, যাত্রাপালার নামটা আমার মনে নাই, তো রাজা বাদশাদের কাহিনী, সাংঘাতিক একটা অসাধারণ একটা গল্প, মানে একটা করুণ কাহিনী। সেই যাত্রাপালা দেখতে দেখতে না আমি কানতে কানতে পাগল হয়ে গেছিলাম। বুঝছি তো দুলাভাই, তুমি অভিনয় শুরু করো না, দেখি কেমন পারো। আচ্ছা ঠিক আছে, তো ভালো করে দেখো। হ্যাঁ বকুল, তোমার একটা হেল্প করা লাগবে। আমার আবার কি হেল্প করা লাগবে দুলা ভাই? না মানে আমি যখন যে বাদশার চরিত্রে অভিনয় করব তখন তুমি আমার প্রেমিকা সাইজা তুমি শুধু খাড়া থাকবা, কোনো সংলাপ করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যদি কোনো ডায়লগ না থাকে তাইলে আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে। মর্জিনা, মর্জিনা, তুমি আমার ভুল বুঝো না। আমি তোমার জন্যই ওই সিংহাসন, আমি ইচ্ছা করলে তোমার জন্য সিংহাসনও ত্যাগ করতে পারি না। ভুল করছি, আসলে তোমার একটা ডায়লগ কইতে হবে। আমি যখন এই ডায়লগ কব না তখন তুমি কবা যাবো না, আপনার তো রানী আছে, তাহলে আমারে আপনার মনের মধ্যে স্থান দেবেন কিভাবে, এইটা তুমি কবা। হ্যাঁ তাহলে আবার, হ্যাঁ রেডি রেডি, 1 2 3। মর্জিনা, তুমি আমার ভুল বুঝো না। মর্জিনা, তুমি আমার মনের রানী, তোমারে আমি মনের মধ্যে স্থান দিছি, দরকার হলি আমি আমার সিংহাসন ত্যাগ করতে পারি। জাহাপনা, আপনার ঘরে তো বেগম আছে জাহাপনা, আপনি কি করে আপনার মনে আমাকে জায়গা দিবেন জাহাপনা? এ কি করছো তুমি বকুল? হ্যাঁ দরকার আমি শিবানীরে তালাক দেবো, তোমার ঘরে তুলে দেবো বকুল। ও মনের মধ্যে তাহলে এই খায়সা ছিল, তাই না? হ্যাঁ, আমারে তালাক দিয়ে এই হারামজাদিরে বিয়া করবা? এই 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 ভুল বুঝতেছো, ভুল বুঝতেছো। আমরা তো রিহার্সাল করতেছি, রিহার্সাল যাত্রাপালার। রিহার্সেল? রিহার্সেল যদি করবা তাহলে এই রিহার্সেলের মধ্যে আমার নাম আর এই হারামজাদির নাম আসলো কেমনে? কেমনে আসলো? মানে প্র্যাকটিস নাই তো, ওই মুখ ফসকা বেরিয়ে গেছে না রে। একটুও মুখ ফসকায় বাইরে নাই। এই হারামজাদি স্বামী সংসার থেকে আইছেই তো তোমারে হাত করণের জন্য। মুখটা সামলায় কথা কইবা বড় বউ। আর আমি কেন তোমার স্বামী রেগায় নিতে যাবো? আর দুনিয়ার সবাইরে কি তুমি তোমার মতো মনে করো? এই আমি কার স্বামী কাইরা নিছি? কার স্বামী কাইরা নিছি আমি? আমি তো ভালো হোক মন্দ হোক নিজের স্বামীরে নিয়েই আছি। আমি তো আর তোর মতো আরেকজনের সংসার থেকে চইলা আসি নাই। এগুলো কি কইতেছ বড় বউ? বইনা বইনা আবার এসব কথা কয় নাকি কেউ? শেফালি বউ, তুমি একটু চুপ করো তো। এই বকুল তুমি চুপ করো তো, আব্বা শুনতে পাবো তো। দুলা ভাই, আব্বা শুনলে শুনুক। ও যদি আমার বড় বোন হইয়া পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আমি কেন চুপ থাকবো? আরে কাল নাগিনী রাক্ষসী, তোমার পায়ে পা দিয়া কেন ঝগড়া করবার আইছি তুমি বুঝা পারো নাই? বুঝা পারো নাই তুমি? হ্যাঁ, বইনে আসছো বইনে সংসার খাইতে না? বকুল বউ, তুমি আহত আমার লগে। আরে কিসের এই কাল নাগিনী আজকে বাড়ি থেকে খেতে এত পরে আমি আমু কাল নাগিনী পাইছস কি? হ্যালো, নাম্বার দেখাইতেছে নন গেছে যে কেডাই ফোন করছে, বেলি বইলা ডাকা যায় না। হ্যালো হ্যালো আবার কি? এত কথা না কয়ে ফোন দিছো কেন সেটা কও। অভিনন্দন জানাইতে। অভিনন্দন জানাইতে? কিসের অভিনন্দন? আমার মনের মানুষ হিরোর পাঠ করতেছে যাত্রাপালায়, সেই জন্য। এই বেলি, আমি তোমার মনের মানুষ হলাম কবে থেকে? যবে থেকে আমি আপনার প্রেমে পড়ছি সবে থেকে আপনি আমার মনের মানুষ। হ্যাঁ, তুমি পড়লে পড়ছো, কিন্তু আমি তো তোমার প্রেমে পড়ি নাই। কেডাই কইছে আপনি প্রেমে পড়েন নাই? আপনি আরো আমার থেকে বেশি কইরা প্রেমে পড়ছেন। তোমার এমন মনে হওয়ার কারণটা কি? এই যে আমি ফোন করলেই আপনি
ফোন রিসিভ করেন, সিমটি কাটলে কন পিঁপড়া কামড়াইছে, এই জন্য। হাসাই তো, আমি তো ভুলেই গেছিলাম তুমি আমার সিমটি মারছিলা। এখন কও সিমটি মারছিলা কেন তুমি আমারে? ইচ্ছা হয়েছে তাই। সিমটি মারার ইচ্ছা, এটা আবার কেমন ইচ্ছা? আমি যদি ওই সময় তোমার আব্বারে সত্য কথাটা কয়ে দিতাম কেমন লাগতো তোমার? হ্যাঁ, আমি জানি তো আপনি কইবেন না, এই জন্যই তো দিছি। ওরে বাবা রে বাবা, আমার উপর মনে হইতাছে বহুত আস্থা জমছে তোমার। ভালোবাসার মানুষের উপরেই তো মানুষের আস্থা জমে, তাই না? দাও ক্লিয়ার করে একটা কথা বলে দিতেছি, তোমার ভাবনায় রং আছে। হাসা করে কইতাছি আমি তোমার একটুও ভালোবাসি না। এমন করে কথা বলবেন না কালাম ভাই, আমার সত্যি সত্যি খুব কষ্ট লাগে। ভালোবাসা দাও হে প্রিয়, কও না একটু কথা, ওই মুখেতে একবার বলে দাও, দেবে না কো ব্যথা। কালাম ভাই, আপনি যদি আমারে কখনো ব্যথা দেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মরে যাবো। তুমি কি আমারে জোর করে ভালোবাসিবা তোমারে? যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। জোর নাকি জবরদস্তি সেইটা আমি জানি না, কিন্তু যেই দিন সত্যি সত্যি আপনি আমারে আপনার জীবন থেকে চলে যেতে বলবেন, সেই দিন। সেদিন কি? মুখে কিছু কমু না, কামে কইরা দেখামু। সাগর শুকালে রবে শুধু বালি, তুমি আমারে ভুলা যাবা, ভুলবো না কো আমি। কি ব্যাপার, পাগলটা এরকম মুখের উপর ঠাস করে মোবাইল রেখে দিল কেন? আল্লাহ গো, নতুন কোন বিপদে জানি ফালাইবো আমারে। থাক শোনা পাখি, মন খারাপ করো না। যাত্রাপালার হিরো থেকে বাদ পড়ছো তো কি হয়েছে? হ্যাঁ, তুমি তো আমার জীবনের হিরো, এখান থেকে তো তুমি আর বাদ পড়বা না। ওই কথা দিয়া মনে করো যে মন বিজান যায়, কিন্তু চিরাতে বিজান যায় না। তুমি চিন্তা করে দাও, আমি 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 এই যাত্রা অঙ্গনে একজন উদীয়মান হিরো, আমার এইভাবে ভ্যানিশ করে দিল। আর তুমি চিন্তা করো, কালামের চেয়ে আমি আমি কি কোনো অংশে কম? তুমি চিন্তা করে দেখো, আমি কি কোনো অংশে কম? এইটার উত্তর তো আমি দিবার পারলাম না। সেদিন তুমি আমাকে বললে তোমার দুলাভাইকে যেন আমি এক্সট্রা খাতির করি, আমি তো করলাম। বই এর প্রতি আমি কিছু পাইলাম? তুমি যে হিরো হইতে পারো নাই, এইটাতে আমার দুলাভাইয়ের কি দোষ? অবশ্যই, যে মিটিংয়ে কালামরে হিরো নির্বাচিত করলো সেই মিটিংয়ে তো দুলাভাই ছিল। দুলাভাইয়ের তখন কি মনে পড়ে নাই আমার এক্সট্রা খাতিরের কথা? সে যদি তখন ভেটো দিত তাহলে তো আমি হয়তো আমি হিরো হয়ে যেতে পারতাম। তাহলে তো তোমার সাথে আমার এই ধরনের কথা বলতে হতো না, আমরা লাভ টকিং করতে পারতাম এখন। এর জন্য তাই কি, এর জন্য তাই তো দুলাভাই। তোমার কথা যদি সত্য হয়ে থাকে, দুলাভাইরে আমার জবাব দিতে হইব যে সে কেন তোমার হিরো বানায় নাই। এসব কথা বলে এখন কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আমি আমার কোচিং সেন্টারের স্টুডেন্টদের সাথে কিভাবে মুখ দেখাবো, মানে কিভাবে কথা বলবো। ওরা সবাই জানে আমি এই যাত্রাপালার হিরো, অথচ আমি নাই, আমাকে রিজেক্ট করছে। আমি এই লজ্জা। আমার মাথায় কইলাম একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? শোনো, একটা যাত্রাপালা থেকে বাদ দিছে তো কি হয়েছে, তুমি তোমার নিজে যাত্রাপালা খুলবা, তুমি নিজে হিরো হবা। ওহো জুই, তুমি জিনিসটা বোঝো না। যাত্রাপালা খোলা তো মানে মামার হাতের মোয়া না, ইচ্ছা করলে পাওয়া যায় না। মানে এই যে আমাকে এখানে যে যাত্রাপালাটা আছে, ডিরেক্টর কে? নিমাইদা না? নিমাইদা তো ওই দলে। আর ডিরেক্টর ছাড়া তো মনে করো যাত্রাপালা করা সম্ভব না। কেমনে বললে তো হবে না, জিনিসটা তোমার মাথায় আনতে হবে। তাইলে পরে তো ওই দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। আমি তো সেটাই দেখছি আসলে। ওই ক্যাডার ওইখানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে ক্যাডা? সাইজা বাবুর গলা না? কথাই তো মনে হইতেছে। হ্যাঁ জানো কি হইলো, কথার জবাব দেয় না কেন ক্যাডা? এই কই যাও, মান সম্মান থাকতে থাকতে পালাও। কই যাও, কই পালাও? সেই দিকে দুই চোখ যায় পালাও। এদিকে না?
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আমি চাই অন্য সবার সাজেশনের চেয়ে তুমি একটু আলাদা সাজেশনে পড়ালেখা করো, যেন যে কোনো জায়গা থেকে যদি প্রশ্ন আসে তুমি সুন্দর করে উত্তরটা দিতে পারো, ঠিক আছে? তাহলে তো খুবই ভালো হয় স্যার। হঠাৎ কইরা ছোট ভাইজাটা বাদ দিয়া তার ভাগনা কাল আমরা নায়ক বানাইছে। আচ্ছা এটার মানে কিছু বুঝতে পারছেন নাকি আপনি? তোমার এই খুশি হওয়ার কারণটা কি? আরে এতদিন তো ধুনা মেম্বারের ভাই সে নায়কের পাঠ করতো, আর সেই জায়গাটায় তুই নায়ক হবি। কি হলো? কাউরে তো দেখতেছি না। ফাঁকি ফাঁকি আবার ফাঁকি মারছে। আব্বা শুনো, আমি নিজ কানে শুনছি উনি বলছেন আমারে তালাক দিয়া বকুলে বিয়া করব। আব্বা অহন তো বুঝতে পারতেছো উনি বকুলে এই বাড়িতে তোলার জন্য কেন এত উতলা হয়েছিল, কেন তোমার কাছে সুপারিশ করছিল? কসম আব্বা কসম, আমি যাত্রাপালা ডায়লগ দিতে গিয়া মুখ ফুসকা বেড়ে গেছে, এটা আমার মনের কথা না। আর আব্বা আপনি আমার চিনেন না। আব্বা মুখ ফসকে এই কথা বাইর হয়ে গেছে এইটা তো আমি অস্বীকার যাইতেছি না, কিন্তু এই কথাটা যদি তার মাথার মধ্যে ঘোরাফেরা করে, খালি ঘোরাফেরা করে, তখন তো মুখ দিয়ে এই কথা ফস করে বাইরিবই। কও আব্বা আমার যুক্তি এখন ঠিক আছে কিনা? একটুও ঠিক নাই আব্বা। সে যে বকুললে দেখতে পারে না তারে শাস্তি করানোর জন্য আমারে বলির পাঠা বানাইতেছে। তোমাকে দুইজনের কথা কি শেষ হয়েছে? আপাতত শেষ আব্বা। কুদ্দুসের বিরুদ্ধে তুই যে অভিযোগ করতে চেয়েছস সেটা আমি মাইনে নিতে পারলাম না। এটা মাইনা নেওয়ার মতন অভিযোগ না। আমি জানতাম আব্বা তুমি মাইনা নিতে পারবা না। আমার কথা আগে শেষ করতে দে। ঠিক আছে আব্বা কও। কুদ্দুস, তোমার বিরুদ্ধে শেফালির অভিযোগ আমি আমলে না নিলেও তোমার বিরুদ্ধে আমার কিন্তু একটা অভিযোগ আছে। আমার বিরুদ্ধে আপনার কি অভিযোগ আব্বা? আব্বা আমি তো কোনো অপরাধ করি নাই, আর বিশ্বাস করেন যদি করেও থাকি সেটা জানি না বুঝা করি নাই। আর আমার কথাটা শেষ করতে দাও। আচ্ছা বলেন আব্বা। দেখো কুদ্দুস, আমার তো কোনো ছেলে নেই, জি আমার 5খান মেয়ে। আমার এই বড় মেয়ের সঙ্গে তোমারে কেন বিয়া দিছিলাম, তোমারে কেন ঘর জামাই করে রাখছিলাম, এটা কি তুমি জানো? জি আব্বা, মানে আপনার যেন আমি নিজের ছেলের মতো সেবা যত্ন করতে পারি সেই জন্য। তুমি কি তোমার দায়িত্ব পালন করতেছো? মনে হয় না আব্বা। এরকম গান যাত্রাপালা এইসব নিয়ে মাইতে থাকলে চলবো বাজান? সংসারের দিকে তো একটু মনোযোগ দিতে হইব। আব্বা আমি স্ত্রী হিসাবে ভালো না, তাই উনার ঘরে মন বসে না, মন টিকে না। এটা করলাম একদম মিথ্যা কথা আব্বা, এরকম কথা আমি কোনোদিন কই নাই, আমি কল্পনাও করি নাই। আমার এখন বয়স হয়েছে কুদ্দুস, আমি চাইতেছি এখন থেকে আমার ব্যবসাপত্র যা আছে তুমি দেখাশোনা করবে। আব্বা আপনি যখন কইতেছেন ঠিক আছে, আমি সব দায়িত্ব আমার মাথায় পেতে নিলাম। আব্বা একটা ছোট রিকোয়েস্ট, ওই যে মানে যাত্রাপালাটা শেষ হওয়ার পরে হইলে ভালো হয়। মানে আমি যাত্রাপালায় আব্বা অনেক বড় একটা পাঠ পাইছি, প্যারালাল হিরো। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন চাইতেছো সেভাবেই হোক, অসুবিধা নাই। আর শোনো আর একটা কথা বাবা, তুমি আর শেফালি একটু মিল করে থাকো। আচ্ছা ঠিক আছে। শেফালি আসো আসো, ঘরে যাই আসো। আব্বা
মাস্টার এক কাপ চা দিব? আর চা চা খেয়ে আর কি হবে? গলা টিপা ধরে এখন বলতেছে চা খাও না, গলা থেকে চা নামবে? তোমার কথা ঠিক মানে বুঝলাম না মাস্টার। তোমার গলা টিপে ধরছি মানে? আচ্ছা ভজা ভাই, তুমি একটু চিন্তা করে দেখো, এই গ্রামের ওয়ান অ্যান্ড অনলি হিরো একটা ডিসিশনে রিজেক্টের খাতা ফেলাই দিলা। হ্যাঁ, আরে তোমারে যাত্রাপালাতে বাদ দেশে এই কথাটা কে কইলো? একটা যাত্রাপালায় কি একটা হিরো থাকে নাকি? আরো সাইডের অনেক হিরো থাকে না? সেখান থেকে একটা হিরোর পার্ট বেছে নিবা? ভজা ভাই, প্রথমে তুমি বললা সাইড হিরো না, মূল হিরো ওই সাইড হিরো। এই কথা শোনার পরে চায়ের বদলে তুমি এক বোতল বিষ দাও, বিষ খেয়ে মরে যাই। তোমার কথা শুনে আমার কি মনে হয় জানো? কি মনে হইতাছে? নায়করাজ রাজ্জাককে যদি বলা হয় দোকানদারের পাঠ করতে, তোমার কি মনে হয় সে ওই পাঠটা করবে? সে ওই কথা শুনেই তো স্পট হার্টফেল করবে। মাস্টার, এই নায়করাজ রাজ্জাক কি সবসময় হিরোর পাঠ গাইছে? সে তো এখন বাবার পাঠ গায়, চাকরের পাঠও গায়। যখন যারে যে পাঠে মানায় সেই পাঠ গাইতে হইব। আসল কথাটা হলো কি, পাঠের গুরুত্ব বুঝেই তো পাঠ গাইতে হবে নাকি? আহা, তুমি কেন বুঝো না ভজা ভাই? নায়করাজ রাজ্জাক তো বয়সের কারণে ওই পাঠ করতে বাধ্য হয়েছে, আমি তো সেই পর্যায়ে এখনো যাই নাই। আচ্ছা ভজা ভাই, তুমি একটা কথা বলো, আমার মতো হ্যান্ডসাম, সুশিক্ষিত, কর্মঠ এইরকম ছেলে এই গ্রামে কয়জন আছে? আর সেই ফরিদউদ্দিন আমি এক লাফে প্রমোশন থেকে ডিমোশন, মানে হিরোর থেকে সাইড হিরো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার ব্যাপারটা নিয়ে আমি ওই যে ডাইরেক্টরের সাথে কথা বলবো। আর ছাত্রী আসতেছে, ছাত্রীর সামনে এসব কথা বলার দরকার নেই, পরে কথা বলবো। বেলি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাজা ভাই, দুটো চকলেট দাও। চকলেট খাবা না? জি স্যার। আচ্ছা, ভালো দেখে দিয়ে। এই নাও, নতুন আছে। এই নাম স্যার। আমার দিতেছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আসি স্যার। আচ্ছা, পড়াটা ঠিকভাবে নিছো তো? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার মতো ডিমোশন হওয়া হিরো গো, বৈশা বৈশা তোমার দোকানের চকলেট খাওয়াই ভালো। কি বলবো ভোলা ভাই, তুমি আমারে কও সাইড হিরোর পাঠ করতে দা, এটা আমার শুনতে হয়। মানে এসে মাইনে নিতে পারতেছি না বিষয়টা। চকলেট তো গলাতে যায় না। আচ্ছা জুই, কালকে রাতের বেলা আব্বা কি সিদ্ধান্ত নিছে তুই কি জানিস কিছু? কি সিদ্ধান্ত নিছে? আব্বাই কইছে আমাকে যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছু নাকি দুলাভাই দেখাশোনা করবে। বুবু, আব্বা তো বয়স হয়েছে, একলা কি এত কিছু দেখতে পারে? তাই একজনের কথা কইছে। হ্যাঁ, তা একজনের কথা কইছে। এই মাথাটার মধ্যে আছে কোনো কিছু? কোনো গিলু আছে মাথার মধ্যে? আর আমি কি তোমার ওই কথাটা না ভাববে তোমারে কইছি যে আব্বাই বয়স হয়েছে, আব্বা দেখতে পারবে না, এই লেগে কইছে? শোন, তুই তো হাড়ির উপরে ভাত টিপে কথা কস, ভিতরে ভাত টিপে দেখছো একবারও? বুবু, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। তা বুঝবা কেন? তুমি কি একবারও ভাইবে দেখছো? এই আব্বা যদি দুলাভাইয়ের হাতে সমস্ত ব্যবসা ছাইড়া দেয়, তাইলে সেই ক্ষেত্রে সে কি করব? তার আর তার বউয়ের আখেরি গুছাইবো। এদিক দিয়ে আমি, তুই, জবার জামাই, তোরা কেউ কিছু পাইবি? কারোর জন্য কিছু থাকবো? সব তো খাইবো ওরা। তুমি তো খুব ঠিক কথা কইছো, তোমার কথা তো একেবারে উড়াই দেওয়া যায় না। দুলাভাই এমন কিছু করবার পারে না, হ্যার মতো ভালো মানুষ আছে নাকি? এই তুই চুপ থাক, তুই হইলি গে ছোট মানুষ, এত কি বুঝোস? আর তোর কথা যদি আমি মাই নাও লই, বড় বুবুরে তুই চিনোস না, সে কি দুলাভাইরে ভালো থাকতে দিব? এইটা কিন্তু তুমি কইবার পারো না বুবু। বুবু, তুমি একটা কাম করো। কি কাম? আব্বাড়ি গিয়া কও যে তার সিদ্ধান্তে আমাদের আপত্তি আছে। জুই, না রে, আমি না, তুই গিয়া কো। তাহলে কেডা কব? তুমি কও। না না না, আমিও পারুম না। তাহলে এক কাম করো, কারোরই কিছু করানোর দরকার নেই, আব্বা যে ডিসিশন নিয়েছে ওইটাই ঠিক। আচ্ছা ঠিক আছে, তোরা যদি কেউ কিছুই না কইতে পারোস, তাহলে আমি নিজেই আব্বার কাছে গিয়ে সব কথা কমো। আমি নিজের পায়ে নিজে কুড়াল আর মারতে পারবো না, সব গিয়ে আমি কমো। যাত্রা পালা হইব শুই না, আমি কিন্তু খুবই খুশি হয়েছি দুলাভাই, বেজায় খুশি। এই অনুষ্ঠানের জন্য টাকা পয়সা যা লাগে সব আমি দিব। না, তা তো কিছু দোয়াই লাগবে, এলাকার মানুষের হেল্প ছাড়া তো যাত্রাপালা নামানো সম্ভব না। এলাকার মানুষের আনন্দ বিনোদনের জন্য তো যাত্রাপালা। আমি এলাকার প্রতিনিধি হিসাবে
আমি যদি টাকা পয়সা দিয়ে হেল্প না করি তাহলে কেমনে কি হইব? হ্যাঁ একদম ঠিক কথা। মনে করেন যে আমাকে মেম্বার সাহেব সবসময় এই দিলটা এই এলাকার মানুষের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আচ্ছা দুলা ভাই, আপনি অনুমতি করলে একটা প্রশ্ন আমি আপনারে জিজ্ঞাসা করব। মানে আজকে সারাটা দিন একটা প্রশ্ন আমার মাথার মধ্যে অল টাইম ঘুরপাক খাইতেছে। প্রশ্নটা কি করব? কি যে কও না মেম্বার, তুমি আমার কাছে একটা প্রশ্ন করবা, তার জন্য আবার অনুমতি লাগবো? বাহ, খুশি হইলাম। আচ্ছা দুলা ভাই, এইবারের যাত্রাপালা থেকে আমার ছোট ভাই ফরিদ রে বাদ দিল, কারণটা কি? না মানে আমাদের যে ডাইরেক্টর, সে ফরিদের অভিনয়ে খুব একটা সন্তুষ্ট না। অন্যবার হিরো পাওয়া যায় নাই, কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, সেই জন্য ফরিদের নিছে। কিন্তু এইবার তো পাওয়া গেছে, কালাম আছে, কালাম আরও ভালো অভিনয় করে, সেই জন্য। না, খুব ভালো ডিসিশন হয়েছে দুলা ভাই, আমি খুব খুশি। ঠিকই তো আছি, যে পারবো না তারে খামাখা চায়না নেওয়ার দরকারটা কি? দেখছেন দুলা ভাই, ভাই বইলা নিজের আপন ভাই বইলা কিন্তু সে তার পক্ষে টানে নাই, বিপক্ষে গেছে। যে ভালো তার পক্ষে তো যাইব। আর এইসব গুণাগুণ আমাকে মেম্বার সাহেবের ভিতরে আছে দেখা বারবার ভোট কইরা এই এলাকার মানুষ পাস করায়। ওই যে ফরিদের কথা কইতে কইতে ফরিদ চলে আসছে। এই ফরিদ, এই ছোট ভাই, এই আপনার নিয়ে এতক্ষণ কথা হচ্ছে। ফরিদ তুই রাগ করিস না। দুলাভাইয়ের কাছ থেকে এইমাত্র শুনলাম তোর অভিনয় দুর্বল, এই জন্য ডিরেক্টর অন্য একটা নায়ক বাইসা নিচ্ছে। অসুবিধা নাই, ডিরেক্টরের কাজ ডিরেক্টর করছে। হ্যাঁ, তুই মনোযোগ দিয়ে অভিনয় করতে থাক, ভবিষ্যতে তুই আবারও হিরো হইবি। সেটাই আমি অভিনয়ে দুর্বল, এই কথাও আমার শুনতে হলো ভাইজান। এই আরে আরে পাগল, যেটা হাসা এটারে তুই অপবাদ ভাবতেছিস কেন? হ্যাঁ হন, সমালোচনা আলোচনা এগুলো হজম করার কলিজা থাকতে হবে। কলিজা যদি না থাকে তাহলে ভবিষ্যতে বড় হবি কেমনে? হ্যাঁ, মেম্বার কিন্তু একটা লাখ টাকা দেওয়ার কথা বলছে। দুলা ভাই, একটা কাম আছে, আমি তাহলে যাই। ওরে তুই ভাই লোকে কথা কর। আচ্ছা ভাই যাও। বুঝছো ফরি, মানে যাত্রা বলার জন্য ধরলাম। এই বুবু, এই খারাও 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 খারাও। কি হয়েছে? পেছন থেকে ডাকতেছিস কেন? তোর না কইছি কোনো না যাওয়ার সময় পেছন থেকে ডাকবি না। সরি, ভুল হয়ে গেছে বুবু। আচ্ছা এখন কও, কোন দিকে যাইতেছো? একটু ওদিকে যাইতেছি। কেন? আরে ওই দিকে মানে কোন দিকে? হুমায়ুন বাড়ির দিকে। যাক, তাহলে তো ভালোই হইলো। ভালোই হলো মানে? না মানে তুমি যেহেতু হুমায়ুন ভাইকে বাড়ির দিকে যাইতেছো, ওই যে তোমার কইছিলাম বুবু, আমার বিয়ার বিষয়টা একটু আলাপ করে আইসো। তোর বিয়ার বিষয় মানে? আরে এই যে হুমায়ুন সাহেবের ওই যে ছোট মাইটা আছে না জবা, তার সাথে আমার বিয়ার প্রস্তাবটা একটু দিয়ে আইসো। ওই তোরে না আমি সেদিন কইলাম হুমায়ুন ভাইয়ের বড় দুই মায়ের রেখা ছোট মায়ের কখনো বিয়া দিব না। এই চিন্তা তুই মাথা থেকে ঝাড়া ফেলা। আহারে দিতেই তো পারে, তুমি একটু প্রস্তাবটা দিয়েই দেখো না, তোমার জিজ্ঞাসা করতে তো কোনো ক্ষতি নাই। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তুমি ভালো আছো? আমি তো অল টাইম হিট চাচি। তোমার আর বোনরা কেমন আছে? তোমার আব্বা? বোনেরা ভালো আছে চাচি, আব্বাও ভালো আছে। মামা আপনি কেমন আছেন? আসার পর থেকে আপনার কথা জিজ্ঞেস করতে পারি নাই, তাই এখন জিজ্ঞেস করলাম। ভালো আছি, আবার নাও বলতে পারো, তবে খারাপের পরিমাণটাই বেশি। ওই বয়সকালে বিয়া না করলে যা হয় আর কি। এতদিন যখন বিয়া করেন নাই, এখন আর বিয়া করণের কোনো দরকার নাই। আগে আমার বিয়া হোক, তারপর আমার যখন মাইয়া হইব, হেল লাগে আপনার বিয়া দিব। এইবার তুই উচিত জবাব দিছিস বেলি। তগো বাড়ির দিকে যাইতেছিলাম, চল যাই। চলেন চাচি, চলেন। কি আশ্চর্য কথা, সবাই আমার বিয়ে নিয়ে তামসা করে। তার মানে কি আমি কি 14-15 বছর কোনো মেয়ে পাবো না? হ্যাঁ, কি কপাল নিয়ে জন্মাইছি কেটা জানে। দাদা, আমরা তাহলে কোন পালাটা করতেছি? পালাটা হইল গিয়া এই শালি কেন দুষ্টু, এই যে বইটা নিয়েছি সাথে। শালি কেন দুষ্টু, নামটা তো খুবই ফাইন, আমার ভালো লাগছে। খালি নাম না, এই পালাটাও অনেক ফাইন, তাই না? আচ্ছা দাদা, কোন বাংলার রাইটার?
এই পার বাংলা না কই পার বাংলা? আরে মিয়া এই পার বাংলা, ওই যে বদন শাহাবুদ্দিনের নাম শুনছো না? হ্যাঁ অনেক বড় পালাকার। দাদা তাইলে পরে ওই ক্যাডা কোন পাট গাইতেছে ঠিক করছেন কিছু? হ্যাঁ একরকম ঠিক করে ফেলাইছি তো। দাদা আমি কোন চরিত্র করতেছি? তুমি করবা হইলা গিয়া এই যে পালার নামকরণের যে শালি আছে, শালির প্রেমিকের ক্যারেক্টারটা, আই মিন এই নাটকের হিরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দাদা, ওই আমার একটু ছোট একটা পাট দিন। এটা তুমি কেমন কথা কও? আরে কুদ্দুস, তোমার নিয়ে তো আমি অনেক বড় কিছু ভাবতেছি। তুমি করবা বড় ক্যারেক্টার আর তুমি ছোট ক্যারেক্টার করতে ভাবতেছো? না মানে নতুন মানুষ তো, কোনো সময় তো মঞ্চে দাঁড়ায় নাই, আমার উপর পাও কাবে। এটা কোনো কথা কইলা? হ্যাঁ, তোমারে পার করে নেওয়ার দায়িত্ব হলো গিয়া আমার। হ্যাঁ, তুমি করবা এই নাটকে ওই যে শালি আছে না, শালির দুলাভাইয়ের চরিত্রটা। বাস্তব জীবনে তুমি যা করে আসতেছো আর কি। তাহলে মনে পারবো। তোমার অভিজ্ঞতা থেকে মাইরা দিবা দুলাভাই। এই যে মধু আছে না, বিবেকের ক্যারেক্টার তো অলরেডি একদম ফাইনাল, সবসময় এটা করে থাকে। আর এই যে ভজা, এই ভজা করবে এই নাটকে চাকরের ক্যারেক্টার। ওই চাকরের ক্যারেক্টার তুমি খুব ভালো করবা। আচ্ছা দাদা, মহড়া তাহলে কবে থেকে শুরু করতেছেন? এই স্ক্রিপ্ট যেহেতু পেয়ে গেছি, আমি মনে করতেছি আজ রাত থেকে শুরু করে দেই। দাদা মহড়া কি ভজাবের দোকানে হইব? এইটা মানে খুব ভালো কথা কইছো। ভজার দোকানে আমরা সিদ্ধান্ত নেই, কি কও? হ্যাঁ, ওই যে দোকানদার এটাও করতে পারবো, আবার ওই চাকরের ক্যারেক্টারটা সুন্দর মতো করতে পারবো। আমরা চা পানিও খাইলাম। আচ্ছা দাদা, ওই যে ফরিদরে বাদ দিও না, সে কিন্তু মনে একটু কষ্ট হয়েছে। আচ্ছা, এই যে ফরিদরে বাদ দিছি, এইটা তোমার কাছে কি কইলো? আর ওরে বাদ দিই নাই তো, ওরে আরো বড় ক্যারেক্টার দিছি, বুঝলে না? ওই যে নায়কের বড় ভাই, বড় ভাইয়ের ক্যারেক্টার দিছি। বড় ভাইয়ের ক্যারেক্টার, স্যাক্রিফাইসিং ক্যারেক্টার মনে করো এরকমই আর কি। নায়ক সারা ফরিদ অভিনয় করবো না দাদা। না করলে নাই, এই পালায় যে হারে লই তুই, এমন তো কোনো কথা নাই। আমি একটা কথা কই, কও। মানে হে যদি না করে তাহলে আমারে বাদ দিয়ে আমার ক্যারেক্টারটা হেরে দেন, আমি আপনাকে লগে আসি। তুমি তোমার চিন্তা করো কালাম, পরের নিয়ে তোমার ভাবার তো দরকার নাই। হ্যাঁ, এই শিল্পাঙ্গনে ক্যাডা কি সেইটা ভাবনের কোনো টাইম নাই। কি দেওরা এখনো বসে আছিস যে? আজকে তোমার কোচিং সেন্টারে যাইবা না? বাইরে বের হওয়ার কোনো উপায় নাই ভাবি, পেস্টিস পাংচার। যে কয়দিন আগে হিরো আসছিল, এখন সে জিরো। আমি এই মুখ গ্রামের মানুষের কেমন দেখাবো? আরে যা হবার হয়েছে বাদ দাও তো, এইসব চিন্তা ভাবনা করে এখন কোনো লাভ আছে? না না ভাবি, চিন্তা করানোর অনেক বিষয় আছে। আমি হইলাম গিয়া স্বনামধন্য একটা কোচিং সেন্টারের মালিক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি বিয়ে পরীক্ষা দিতেছি। আমার ভাই হলো রানিং মেম্বার, সাথে আমি গর্ব করে কইতাম আমি যাত্রার হিরো। সেই গর্ব আমার মাটি হয়ে গেল, তেনা তেনা হয়ে গেছে। আরে দেওরা, তুমি যে কি কও না, এই যে নায়করাজ রাজ্জাক, তারপরে ফারুক, এরা আগে নায়ক ছিল না, এখন তো অভিনয় করে না, তাই বলে কি লোকজন তাকে নায়ক কয় না, তাকে সম্মান করে না? তুমি নায়কের পাঠ করছো, এখন করতেছো না, তাই বলে কি করে ভাবলা যে লোকজন তোমারে সম্মান করবো না? হ্যাঁ, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। না না ভাবি, আমি তো হাতি হয়ে উঠতে পারি নাই। তাইলে ঘটনা হয়েছে কি, আমি দুইটা পালার হিরো ছিলাম না, দুইটা পালার মধ্যে নায়িকা ছিল প্রধান। আমি তো মঞ্চে উঠছি আর নামছি, আর জি হুজুর না হুজুর, জি জনাব না জনাব, এই ধরনের কেমন আছো এই ধরনের ডায়লগ ছিল। এখন মনে করো রাজ্জাক, আলমগীর, ফারুক, ওনাদের সাথে আমার তুলনা করলে হইব না। আরে তাহলে তো কোনো চিন্তা করার কোনো কারণই নাই, তুমি যেহেতু কোনোটাতেই মেইন হিরো হও নাই, তাহলে তো ভাবনার কি আছে? না, ভাবনার বিষয়টা তো হয়েছে গিয়া, কালাম যদি হিরোটা না হইতো তাহলে আমার কোনো টেনশন আছিল না। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর,
শালিদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। তুমি যে হিরো হইতে পারো নাই, এইটাতে আমার দুলাভাইয়ের কি দোষ? যে মিটিংয়ে কালাম রে হিরো নির্বাচিত করলো সেই মিটিংয়ে তো দুলাভাই ছিল। এখন থেকে আমার ব্যবসাপত্র যা আছে তুমি দেখাশোনা করবা। আপনি যখন কইতেছেন ঠিক আছে, আমি সব দায়িত্ব আমার মাথায় পেতে নিলাম। আচ্ছা দুলাভাই, এইবারের যাত্রাপালা থেকে আমার ছোট ভাই ফরিদ রে বাদ দিল, কারণটা কি? আমাদের যে ডাইরেক্টর সে ফরিদের অভিনয়ে খুব একটা সন্তুষ্ট না। টেনশনটা ওইখানে, কারণ কালাম হলো আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী, আর ও এখন হিরো হইয়া আমার থেকে আগে গেল না, ওইটাই আমার মাথার মধ্যে হিট করছে। বুঝছো, আমি মাইনে নিতে পারতেছি না। কি করবে? মানে 2 দিন পর তোর এসএসসি পরীক্ষা, তুই এখানে দাঁড়ায় থেকে পড়ার সময় নষ্ট করতেছিস কেন? বাড়িতে গিয়ে পড় যা। আব্বা, তোমার পাটের নৌকাটা আসুক, তারপরে আমি যাইতে। আর আমি সইলা গেলে একা একা খাড়ায় থাকতে তোমার খারাপ লাগবো। আরে পাটের নৌকা কখন আইব তার কোনো ঠিক আছে? এখন প্রতিটা মুহূর্ত তোর জন্য মূল্যবান, বাড়িতে গিয়ে পড় যা। আচ্ছা আব্বা, আমি আর 15 মিনিট দেখি। আচ্ছা ঠিক আছে মা, তুমি 15 মিনিট দাঁড়াও, অসুবিধা নেই। বাপ বেটি দুইজন বিলের কাছে খাড়াই আছেন যে ভাইজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে ওই যে উত্তরপাড়া এক বাড়ির থেকে 40 মণ পাট কিনছি, নৌকায় করে নিয়ে আসার কথা, নৌকার কোনো খবর নাই, চায়ে রইছি। ভাইজান, হ্যাঁ আপনার সাথে একটা বিষয়ে জরুরি কথা ছিল। তা কও, কি সমস্যা, কই ফেলাও। না কমু আম্মাজান, তুমি একটু দূরে যায় খারাও, তোমার আব্বাজানের সঙ্গে জরুরি কথাটা সারি। আচ্ছা যাও মা যাও, ওই তুমি দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ কও। না কইছিলাম ভাইজান, এই একটা কথা এই বলবো বলবো করে বলা হয় না, আর যখনই আপনারা বলতে যাই তখনই মানে মনে করতে হয় না, ভুলে যায় আর কি। তাই আজকে ওই জবা মারা দেখে মনে পড়ে গেল। তো কি কথা সেটা কয়ে ফেলাও, তুমি এত উসখুস করতেছো কেন কথাটা কওয়ার জন্য? না কথা হচ্ছে আমার শ্যালক ওই নফরে তো আপনি চেনেন ভাইজান। তারা তো না চেনার কোনো কারণ নাই, দৈনিকই তো তার সঙ্গে 2-1 বার দেখা হইতেছে। না বলতেছিলাম কি, ওর একটা পাগলামি আছে, মানে গো ধরে বসে আছে যে 13-14 বছর বয়সের উপরের মেয়েদের সে বিয়ে করবে না। শোনো সামাদ, তোমার একটা কথা কই, তোমার শালারে ওই যে পাবনা একটা পাগলাগারদ আছে না হেমায়তপুরে, ওইখানে নিয়ে চিকিৎসা করো। বুইরা একটা ধামরা, সে বিয়া করবো না 13-14 বছরের বেশি হইলে। না ভাইজান, ইদানিং একটু ছাড় দিছে, এখন আর 13-14 বছর বয়স না, 2 বছর স্যাক্রিফাইস করছে আর কি। এখন যদি ওই 15-16 হয় তাতে অসুবিধা নাই। হা হা হা, মায়ের বাপেরা তো একেবারে ধন্য হয়ে গেছে। আবার মুখ ফুইটাই কথা তুমি কইতাছো। না ভাইজান, বলছিলাম কি, মানে আমি কথাটা কিভাবে বললাম, আপনি কিভাবে নিবেন ভাইজান, আমি ঠিক বুঝতে পারতেছি না যে কিভাবে কি করবো আর কি। এত মশরাইতাছো কেন? যা কইবা কয়ে ফেলাও। কি আর কমু ভাইজান, কইতেছিলাম যে ওই আপনার ছোট মেয়ে জবারে যদি আমার শালকের সঙ্গে। যেই পর্যন্ত কথা কইছো ওইখানেই মুখে তালা লাগায় রাখো। ভাইজান তো রাগ করার কি আছে, আমি তো জাস্ট প্রস্তাব দিছি, বিয়ে দিলে দিবেন, না দিলে না দিবেন। চুপ করো, সব প্রস্তাব সব জায়গায় দেওয়া যায় না। তুমি আমার সামনে থেকে যাও, তোমার দেখে আমার মেজাজ খারাপ হইতেছে। না ভাইজান কইতেছিলাম। চুপ করো, যাও। জি বাজান, তোমার কি হইছে? তুমি হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল কেন? আরে না, এমনি এমনি ঠাট্টা নমস্কার করতেছিলাম।
যাও যাও যাও, তুমি তুমি বাড়ি যাও মা, যাও পড়াশোনার যাও যাও, পড়াশোনার সময় নষ্ট করে না, যাও। আচ্ছা বাজান। শেফালি, গ্রামে যে কি হইতেছে না হইতেছে বুঝছো, কিচ্ছু বুঝতে পারতেছি না। মানে আমি একটা সেরকম একটা ব্যাপার স্যাপার মধ্যে আছি। আমারে বাইঙ্গা সুরা খুলে না কইলে আমি বুঝবো কেমনে সেরকম ব্যাপার স্যাপার কি, আমি উত্তরটা দিব কেমনে? না মানে হয়েছে কি, গ্রামে তো সবাই যাত্রাপালা করতেছে, তো সেইখানে আমি অবশ্য সেরকম একটা বড় পাঠ করতে চাইতেছি না, কিন্তু নিমাইদা কইতেছে যে না আমার একটা অনেক বড় পাঠ, মানে নায়কের পাঠের প্রায় কাছাকাছি সেরকম একটা পাঠ করতে হবে। ও তুমি করতে চাইতেছো না তাই না? না না না, আমিও করতে চাইতেছি, তো নতুন মানুষ এত বড় একটা ক্যারেক্টার, মানে এটা তো ভাবাই জানা তাই না? ও তা কত বড় ক্যারেক্টার? মেলা বড়, প্রায় নায়কের কাছাকাছি, ধরো যে প্যারালাল নায়কের মত। আরে বাপ রে, তাই নাকি? হ্যাঁ, আর নাটকের ক্যারেক্টারটা কি জানো? দুলাভাই। মানে ডিরেক্টর চাইতেছে যে আমি বাস্তব জীবনে যেরকম দুলাভাই, ওরকম আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা জানো আমি অভিনয়ের মধ্যে ঢেলে দিই। আর পালার নাম কি জানো নাকি? কি? শালি কেন দুষ্টু। ফাইনাল নামটা ক। এইটা যদি আমি ঠিকঠাক মতো করতে পারি বুঝছো শিবালি, তাহলে মনে করো আমি একেবারে হিট হয়ে যাবো। তা তো অবশ্যই, এইটাই আমার কপালে গোটা বাকি আছিল। আমার তো এমনিতেই ছাদের নিচে মাথা নাই, আপনি যদি একবার হিট হয়ে যান দেখা যাবে আপনার হ্যাসাক লাইট জ্বালায়া সারা গ্রাম ভর্তি খুঁজে বেড়াইতেছি। তোমার কথা শুনে মনে হইতেছে যে আমার কথা শুনে তুমি খুশি হও নাই। হাই হাই, আমি খুশি হব না কে? আমি তো অতি উচ্চ মাত্রায় খুশি। আমার স্বামী প্রায় নায়কের কাছাকাছি চলে যাইতাছে, আমি খুশি হব না? আরে আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, নাচুম নাচুম। বুঝছি তুমি সত্যি সত্যি খুশি হও নাই। আসলে আমার কোনো ভালো জিনিসই তোমার কাছে ভালো মনে হয় না। আমি একটা বেহা মানুষ তো, সেজন্য তোমার কাছে কইতে এসেছিলাম বড় মুখ করে। সেদিন এত অপমান হওয়ার পরেও আজকে যখন আমি আবার কইতে এলাম, আমি বুঝছি এরকম হইব। যাই হোক, সরি। আরে দূর, আমি তো এমনি এমনি একটু মস্কারা করতেছিলাম, তুমি আবার এই কথায় মাইন্ড খেলে নাকি? দূর, তুমি তো ঠাট্টা মস্কারা কিছুই বুঝো না দেখি। শালি কেন দুষ্টু, দুষ্টুর খেতা পুরুম। আমি যেরকম অপমান হয়েছি এরকম অপমানিত বাপের জন্মে কোনোদিন হয়নি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু এরকম অপমান চোখে দেখেনি কোনোদিন। আচ্ছা তুমি বারবারই একই কথা কইতাছো, কে তোমারে কিভাবে অপমান করছে সেটা আমারে কত দেখি। এর গলা নামাই কথা কও, তোমার ভাই কই? কই তোমার ভাই? এই যে দুলাভাই, আমি কি হইছে? তুই আমার ভাইরে জল মারলা কেন? ওরে তোর মার কি কাজ করেছি? তোর মারা তো দূরে থাক, ওরে গালে জুতো মারা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি দুলাভাই হলে শাসন করতেই পারো, কিন্তু কি কারণে জল মারলা সেটা আমারে কও। কারণ শুনতে যাচ্ছ? হ্যাঁ, ওর কথা মতো হুমায়ুন ভাইয়ের বাড়িতে গেছি আমি তার ছোট মেয়ে জবার বিয়ের প্রস্তাব নিয়ে, আর হুমায়ুন ভাই সেই কথা শুনে আমার জানা তাই বলো কি করে অপমান অপদস্থ করলো, যা মুখে হয়েছে তাই কইছে। আমি ওটা পা চালায় আসতে পারতেছিলাম না। তাই বলে দুলাভাই আপনি আমার গালে হাত তুললেন? হ্যাঁ, তাই বলে তোকে হাত তুললেন? হ্যাঁ, আর আমারে তো হুমায়ুন অপমান করলো, তা কি হবে? ধরে কোনকে মা আব্বা এরকম চিল্লাইতেছে কেন? কেন চিল্লাইতেছে তোর বাপের কাছে জিজ্ঞাসা কর। কি আব্বা? আরে কি আর হবে, ওই যে তোর মামা একটা দামরা গরু, সে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে কইছিল। ওই যে হুমায়ুন ভাইয়ের বাড়িতে হুমায়ুন ভাইয়ের ছোট মেয়ে আছে না জবা, জবার সে বিয়ে করবে, সেই প্রস্তাব দিতে যায় আমি চরম হারে অপমানিত হয়েছি। আর সেই জন্য তোর আব্বা নফরের মুখে একটা চড় বসায় দিল। কি আব্বা তুমি মামার গায়ে হাত তুলছো? কাজটা তুমি একদম ঠিক করো নাই। তুই এই কথা কইবা লাগছস? যেটা সত্য সেটা তো বলতে হইব। তুমি মামার সরি বলো। আমি যা করার করেছি, সরি টরি কিছু করতে পারবো না। বলবো না সরি? না, সরি বলতে পারবো না। তোর দুলাভাইয়ের ব্যবহারে কিছু মনে করিস না, মাথা খারাপ মানুষ তো, অপমানিত হয়ে আসে, ধৈর্য রাখতে পারে নাই। বিয়া নিয়া পাগলামি বন্ধ কর। আমরা তোরে যে মায়া দেখে বিয়া দিই সেই মায়ারই বিয়া কর।
the buyer, terrible land and so her series to stay the calm and the boat and that part are to satisfy. জয় তোর ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা একটু দে তো। সাজেশন দিয়া তুমি কি করবা? মানুষ সাজেশন দিয়ে কি করে? বুবু সাজেশনটা না চুরি হইয়া গেছে। আমার ইচ্ছা আছে তোমারে দেবার, কিন্তু পারতেছি না দিতে। এই বাড়িতে এত কিছু থাকতে তোর ইংরেজি প্রথম পত্রের সাজেশনটাই চুরি হয়ে গেল নাকি তুই আমাকে দিবার চাইতেছিস না? কি কও তুমি এগুলা? তুমি কি আমার শত্রু যে তোমার আমি দিব না? এত পাম মারণ লাগবো না। তুই যে আমার কি সেটা আমি খুব ভালো মতনই জানি। খালি এটা মনে রাখিস যে আমারেও তোর কখনো দরকার হইতে পারে। হ, এইটা তো সব সময় আমি আমার মনের ভিতর ডাউনলোড করে রাখছি যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কারো দরকার হইতে পারে। এক জায়গা থেকে একটা স্পেশাল সাজেশন পাইতেছি, সেই সাজেশন কিন্তু পৃথিবীর আর কোনোখানে পাওয়া যাইব না। স্পেশাল সাজেশন যেটা আমি পৃথিবীর কারো কাছে খুঁজে পাবো না। ওইটা পইরা লিখলে এত বড় বড় আন্ডা পাইতে হইব, ওই উত্তর টিচার কোনোখানে আর খুঁজে পাইবো না। যাও, আমার জানা আছে। ঠিক আছে, মনে রাখিস। কি শুনলা? তুই নাকি সারাটা দিন ঘর থেকে বাইরে আস নাই? দুপুরেও গেলাম খাই নাই। কেন দুপুরে খাস নাই কেন? তোর সমস্যা কি? না, সমস্যা কিছু না, এমনি। আরে যে জন্য তুই মনটা খারাপ করতেছিস, সেই যাত্রা পালায় যদি না হয় তাহলে মন খারাপের প্রশ্ন আসে কোন থেকে? ওই যাত্রা পালারে আমি আলোর মুখই দেখতে দেবো না। ভাইজান একটা কথা বলি, লোকে যা জানার তা কিন্তু জেনে গেছে, ঠিক না? এখন যাত্রাপালা হইলেই কি আর না হইলেই কি, যা হওয়ার তো হয়ে গেছে। লোকে জেনে গেছে যে আমি একজন রিজেক্ট হিরো। জান্নাত বেগম, তুমি তোমার হাতের চুরি কটা খুইলা আরে ভালো করে পরায় দাও। কেন ভাইজান, এটা কি বলতেছেন আপনি? আমার হাতে চুরি পড়াইতে হইব কেন? মেয়ে মানুষের প্রধান একটা অলংকার হইতেছে চুরি, আর তুমি যে কাম কাজ করতেছো তাতে তো তুমি মেয়ে মানুষেরও ফেল মারতেছো। এই জন্যই তো তোমার ভাইজান আমার হাতের চুরি তোমার হাতে পরাই দিতেছে। আমার অবস্থাটা ভাইজান তুমি বুঝতে পারবো না, ভাবি তুমিও বুঝতে পারবো না। আমি হচ্ছে কি এখন এই গ্রামের একজন রিজেক্ট হিরো। ওই সমস্ত অবস্থা ভুলা যা। কিসের রিজেক্ট? আরে তুই যে এই এলাকার একমাত্র রানিং মেম্বারের আপন ছোট ভাই, এই গৌরব কম কিসি? এই গৌরব এই এলাকার কয়জন মানুষের আছে কয়? ভাইজান আমার গৌরব তো কম না। আমি মনে করো যে একটা কোচিং সেন্টারের মালিক, আমি বিয়ে পড়তেছি, কিন্তু এত গৌরব লাভ নাই তো। আমি তো যাত্রা দলের থেকে রিজেক্ট হয়ে গেছি, এটাই বড় কথা। আমি একজন রিজেক্ট মাল, দেখছি আর কি করলাম, কষ্ট তুমি বুঝবো না। এই পরিদয়, আমাকে এই বংশের মধ্যে পাগল হয়ে পাবনা পাগলা গারোতে যাওনের রেকর্ড কারো নাই। তুই কি সেই রেকর্ড ভঙ্গ করতে চাস? হ্যাঁ, এমন পাগলামি শুরু করছিস কেন? হ্যাঁ ফরিদ, তোমার ভাই তো ঠিকই কইছে, আমাকে এই বংশে তো কারো পাগল হওয়ার রেকর্ড নাই। তা তোমার এই ভাব কোথা থেকে আসলো? শোন, তুই বরং এখন চিন্তা ভাবনা কর কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। তুই আমার চিন্তা ভাবনা ট্রান্সফার কর, আমি স্টেপ লই। না, সেটা যে আমি ভাবতেছি না ভাই, সেটা কিন্তু না। কিন্তু ব্রেনের উপর এত বেশি মানসিক চাপ যাইতেছে, আর মানে আমার ওই সব মানে কুবুদ্ধি যেটা বলতেছো, মানে ওইটা আসতেছে না আর কি, লক হয়ে আছে। কোনো চিন্তা করো না দেওরা, আস্তে আস্তে কুবুদ্ধি তোমার মাথার মধ্যে ডাউনলোড দিবে। আমার ওঠো, চলো খাবা। তুই মন খারাপ করিস না, চল দুই ভাই এক লগে বৈশা ভাত খাবো। তুমি যাও, আমি আইতেছি ফাইতেছি কাম হইব না, আমার লগে যাইতে হইব। ওঠো দেওরা, আসো। বলো স্বরূপ কোথায় আমার
প্যারি যার জন্যে যার জন্যে যার জন্যে হয়েছি রে দণ্ডধারী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি রামানন্দ দর্শনে পূর্ব ভাব উদয় মনে যাব আমি কার বাসনে যাব আমি কার বাসনে সেই পুরী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি মধু অসাধারণ মধু অসাধারণ হ্যাঁ উপরওয়ালা না তোমার গলা একেবারে মধু ঢেলে দিচ্ছে তুমি ঠিক কথাই বলছো কুদ্দুস একদম খাঁটি কথা কইছো মধু তোমার গানটা শুই না পরানটা একেবারে চুরে গেছে মধুদা তুমি যাত্রা দলে যাও না কে তুমি কিন্তু ভালো করবা এই গ্রামের মানুষের মায়া দয়া এগুলোর মধ্যে আমি বান্ধা পড়ে গেছি রে এগো ছেড়ে আমি যাবো কোন হারে এগো ছেড়ে যে আমি কোথাও যাইবার পারবো না আব্বা ও আব্বা একটা কথা ছিল আয় বয় না মানে আব্বা কইতেছিলাম যে তুমি তো আমার সব কথাতেই কথায় কথায় রাগ করো ওই যে তুমি যে সিদ্ধান্তটা নিছো দুলাভাইয়ের হাতে সমস্ত ব্যবসা বাণিজ্য আমগো সম্পত্তি সব দিয়ে দিবা সিদ্ধান্তটা কি ঠিক হইলো আব্বা ঠিক না হওয়ার কারণ না মানে কইতেছিলাম যে আমরা তো 5 বোন এখন এক বোনের জামাইয়ের কাছে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু দিয়ে দিলে আমরা বাকি 4 বোন আব্বা কি করবো একটু সমস্যা না এটা তুই কি আমারে ঠিক বেঠিক শিখাইতে আইছস তোমারে আমি ঠিক বিয়ে ঠিক কি বুঝামো সেইটা কিছু না মানে কথা হয়েছে গিয়ে দুলাভাইয়ের হাতে সমস্ত ব্যবসা বাণিজ্য দিয়ে দিলে সে তো আগে তার আখেরটাই গুছাইবো এইটা তো মিছা কথা না এটা একেবারেই সত্যি কথা আর তখন আমরা বাকি 4 বোন কই যাবো আমাকে তো রাস্তায় গিয়ে নামা লাগবো এই জন্যই কইছিলাম যে একটু সিদ্ধান্তটা নিয়ে যদি কিছু করতে আর কি তোর কথা শুনে আমি খুবই কষ্ট পাইলাম বকুল কুদ্দুস কোনো অবস্থাতে ওরকম মনের পোলা না যদি হইতো তাহলে ওর হাতে আমি ব্যবসা ছেড়ে দিতাম না তাছাড়া তুমি মনে হয় ভুলে গেছোস কুদ্দুসের অনুরোধেই তোরে কিন্তু এই বাড়িতে আমি জায়গা দিছি যেই মানুষটা তোর জন্য এত কিছু করলো তারে নিয়ে তুই সন্দেহ করতেছিস বকুল আব্বা দুলাভাই যে ভালো মানুষ এতে আমার কোনো সন্দেহ নাই সে আসলে একটা ভালো মানুষ কিন্তু আমার বুবু আমার বোন তোমার বড় মেয়ে সে তো ভালো মানুষ না সে তো তারটাই আগে গুছাইবো সে জীবনে আমগো ভালো চাইছিল কোনোদিন আর আজকে যাই সে আমগো ভালো চাইবো এটা আমি কেমনে বিশ্বাস করবো আব্বা এই জন্যই কইছিলাম যে আর একটু বাইবে যদি দেখতে আব্বা আমার ব্যবসা আমি কার হাতে ছেড়ে দিব কি দিব না সেটা পুরাটাই আমার ব্যাপার আমি আশা করি তুই এটা নিয়ে আর মাথা ঘামাইবি না না আব্বা মানে কইতেছিলাম যে যদি তারপর একটু থাক আমি এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না তুই এখন যাইতে পারস শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি
সব শালাদের সমাধান শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। কি আর কমু ভাইজান কইতেছিলাম যে ওই আপনার ছোট মেয়ে জবারে যদি আমার শালকের সঙ্গে যেই পর্যন্ত কথা কইছো ওইখানেই মুখে তালা লাগায় রাখো। মানে ডিরেক্টর চাইতেছে যে আমি বাস্তব জীবনে যেরকম দুলাভাই ওরকম আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা জানো আমি অভিনয়ের মধ্যে ঢেলে দিই। আর পালার নাম কি জানো নাকি? কি? শালি কেন দুষ্টু। এক জায়গা থেকে একটা স্পেশাল সাজেশন পাইতাছি, সেই সাজেশন কিন্তু পৃথিবীর আর কোনোখানে পাওয়া যাবে না। বাহ, তোমরা একদম সবাই ঠিকঠাক মতন এসে গেছো, একেবারে খুব ভালো লাগতেছে দেখা। রেডি নে ভাইদা? তাহলে আমরা ওই মানে মহরত একটা উদ্বোধন করতে হয় নাকি? আমরা উদ্বোধন করি। কুদ্দুস, তোমার দিয়ে আমরা শুরু করতে চাই, কি গো? খাবার দিয়ে শুরু করবে? মানে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে অভিনয় করতে হবে, তো? একদম খাঁটি কথা কইছো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি এই যে বই দেখে দেখে ডায়লগগুলি বলে দিব, তুমি ঠিক সেই কথাগুলি বলবা আর কি, একটু এক্সপ্রেশন দিয়ে বলবা আর কি, ঠিক আছে? নো প্রবলেম, নো প্রবলেম। এই তোমরা কিন্তু শুনবা, হ্যাঁ হ্যাঁ, তোমরা খেয়াল রেখো বিষয়টা, ঠিক আছে? কুদ্দুস বলো। জরিনা, জরিনা, এই কষ্ট আমি ভুলতে পারতেছি না। এই কষ্ট আমি কিছুতেই ভুলতে পারতেছি না। তোমার বোনকে কখনো আমি শালি বলে ভাবিনি। তোমার বোনকে আমি কখনো কি জানি শালি বলে ভাবিনি। শালি বলে ভাবি নাই। আমি সব সময় আমার বোনের চোখে দেখছি, আমার বোনের চোখে দেখছি সেই মর্জিনা, সেই মর্জিনা, সেই মর্জিনারে আমি আমার মানিজ্জত বিকিয়ে দিয়ে, আমার মানিজ্জত বিকিয়ে দিয়ে কিভাবে কারো হাত ধরে পালিয়ে যেতে পারলো। কেমন হচ্ছে দাদা? কেমন হচ্ছে মিয়া? তোমার এর মধ্যে কথা কইতে কইছে না, মানে কেমন হচ্ছে জানতে পারলে একটু ভালো হইতো। জঘন্য হইছে মিয়া, একদম জঘন্য হইছে। আরে মিয়া গু হইছে। না দাদা, মানে প্রথম তো মানে আর কয়টা দেখা যান, সমস্যা হবে না। ভাই একটু স্বাভাবিক থেকে কোনটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি না, সেটা হলো ঘন্টা চোখের লিগে। না অসুবিধা নাই, সাহস আছে, সাহস আছে, ঠিক হয়ে যাবো। আবার কও জরিনা। স্বাভাবিক না? একদম স্বাভাবিক। জরিনা, এই কষ্ট আমি ভুলতে পারছি, এই কষ্টটা আমি কিছুতেই ভুলতে পারতেছি না। তোমার বোনকে কখনো আমি শালি বলে তোমার বোনরে আমি কখনো কি জানি শালি বলে ভাবিনি। শালি বলে ভাবিনি। হ্যাঁ, আমি সব সময় বোনের চোখে দেখছি, আমি সবসময় বোনের চোখে দেখছি। সেই মর্জিনা আমার মান ইজ্জত বিকিয়ে দিয়ে, আমার মান ইজ্জত বিকিয়ে দিয়ে কিভাবে কারো হাত ধরে পালিয়ে যেতে পারলো। আরে এইসব কি হইতাছে কুদ্দুস মিয়া তোমার? হ্যাঁ, কি হইতাছে? কিছুই তো পারতাছো না তুমি। না, এইভাবে তো হয় না দাদা, একেবারে কি কিছুই হইতেছে না। দুলাভাই, তোমার তো জড়তাই কাটে নাই এখনো। দুলাভাই, কালাম একটু আগে তোমারে কইলো স্বাভাবিকভাবে অভিনয় করতে, তুমি তো স্বাভাবিক হইতাছো না। দুলাভাই, তুমি যে কুদ্দুস এই কথাটা একেবারে ভুলে যাও তো। একটা কাজ করেন, হ্যাঁ, দুলাভাই তো বুঝতেছে না কেমনে করতে হইব, আপনি একটু অ্যাক্টিং করে দেখান, তাইলে ওনার সুবিধা হবে। তোমরা কইতাছো? হ্যাঁ, আচ্ছা তাহলে এক কাজ করো, এই তো তুমি এই ডায়লগটা দেখে দেখে কও, আমি একটু দেখি, আমারও তো তেমন মুখস্থ হয় না অন্তরি, ঠিক আছে? আমি কুদ্দুস দেখো, পানি খাও, গলাটা শুকাই গেছে। রেডি? হ্যাঁ, তুই পানি খেতে থাকো, আমি দেখাতে থাকি। জরিনা, এই কষ্ট আমি ভুলতে পারছি না। জরিনা, এই কষ্ট আমি ভুলতে পারতেছি না। তোমার বোনকে কখনো আমি শালি বলে ভাবিনি। তোমার বোনকে কখনো আমি শালি বলে ভাবিনি। আমি সব সময় আমার বোনের চোখে দেখেছি সেই মর্জিনা আমার মান ইজ্জত সব বিকিয়ে দিয়ে কিভাবে কারো হাত ধরে পালিয়ে যেতে পারলো। বুঝতে পারছো কুদ্দুস? এইটা হইল বেটার মতো বলবা। একবার দেখান, একবার এই আরেকবার আসো।
না 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 কিছু আরে কিছু হয় না, সমস্যা নাই সমস্যা নাই, পারবো পারবো পারবো, নো প্রবলেম নো প্রবলেম। এবার পারবো। জরিনা, জরিনা, এই কষ্ট আমি ভুলতে পারতেছি না। এই কষ্ট আমি ভুলতে পারতেছি না। তোমার বোনকে আমি কখনো শালির চোখে দেখিনি। তোমার বোন আমি কোনো সময় শালির চোখে দেখি নাই। সব সময় আমার বোনের চোখে দেখছি। আমার বোনের চোখে দেখছি। সেই মর্জিনা, সেই মর্জিনা আমার মান ইজ্জত সব বিকিয়ে দিয়ে, আমার মান ইজ্জত সব কি মান ইজ্জত সব বিকিয়ে দিয়ে, সব বিকাই দিয়ে কারো হাত ধরে পালিয়ে যেতে পারলো? কারো হাত ধরে পালিয়ে যেতে পারলো? ধাক্কা দিয়ে বলো কেন? আরে খারাপ খারাপ খারাপ, কি হয়েছে কত আগে এইভাবে টাইনা বাইরে লইয়া আইলা কেন? মাইজা কুটনি আজকে কি কাণ্ড ঘটাইছে জানোস? হে আব্বার ঘরে যাই আব্বারে কি কইছে? কি কইছে? আরে আব্বা তো একটা সিদ্ধান্ত নিছিল, আব্বার সমস্ত ব্যবসা বাণিজ্য তোর দুলাভাইয়ের হাতে তুলে দিব। হ শুনছি তো। মাইজা কুটনি আব্বার কাছে যায় কয় আব্বাই যেন তোর দুলাভাইয়ের কাছে কোনো ব্যবসা বাণিজ্য না দেয়। বাহারে বা, ব্যবসা তার কাছে বুঝাই দিলে হের সমস্যাটা কি? হ্যাঁ, তোর দুলাভাই বলে নিজের আখের গুছাই নিব, তগো সবাই রে ঠকায় ফাঁকি দিব। আর আমার নামে যেই একখান কথা কইছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি কইছে তোমার নামে? কইছে আমি বলে আস্তা একটা শয়তান, তোর দুলাভাই যদি ষড়যন্ত্র না করে আমি বলে তারে ষড়যন্ত্র করাইতে বাধ্য করমু, তগরে ফাঁকি দিতে বাধ্য করমু। তোমার যে শয়তান কইলো তুমি কিছু কও নাই? আরে আমি তো আড়ালে খাড়ায় হুনতাছিলাম, এর লিগে ডাইরেক্ট অ্যাকশনে যাইতে পারি নাই। পরে যদি আব্বা আমারে ভুল বুঝতো। হ, এইটা তুমি একটা ভালো কাম করছো। তা আব্বা মাইজাবুরে কিছু কয় নাই? কয় নাই আবার, আব্বা একের কুটিরে উচিত জবাবটা দিয়ে দিছে। কি কইছে কি কইছে আব্বা? আব্বা বলছে দেখো আমার ব্যবসা বাণিজ্য আমি কার হাতে তুইলা দিব কি তুইলা দিব না সেটা আমার বিষয়, এই বিষয়ে তোমরা কেউ কোনো মাথা ঘামাইতে আইসো না। আব্বা তো একখান ছক্কা মাইরা দিছে বড় বউ। ওই সময় হ্যার মুখের অবস্থা কেমন হয়েছিল? আমি তো আড়ালে আছিলাম, কুটনির চেহারাটা তো দেখতে পারি নাই। ইস, কি মিসটাই না আমি করলাম বড় বউ। ওই সময় যদি খালি আমি সামনে থাকতাম তাহলে কি ভালোটা না হইতো। তুই চেহারাটা মনে হইতো পেশার মতো হয়ে গেছিল। ঠিকই কইছো। জান্নাত বেগম, তোমার আমি বললাম হাতের আঙ্গুলগুলা একটু দুষ্টু মিষ্টু ভাবে টিপা দাও, যাতে আঙ্গুলগুলা টকটক করে ফোটে, কটমট আওয়াজ হয়, আমার ভালো লাগে, নখের আড়ষ্টতা যেন চলে যায়। তাই করতেছি। তাই করতেছো। এমন জোরে জোরে টান মারতেছো, আঙ্গুল তো যাইবই, লগে হাতের কবজিটাও ছিঁড়া তোমার হাতে চলে যাইব। যাও, তোমার হাত তুমি নিজেই দুষ্টু মিষ্টি করে টিপে টিপে নাও, এর চেয়ে ভালো আমি পারবো না। শুনছিলাম মায়া মানুষের হাত তুলার মতো নরম, তোমার হাতের আঙ্গুলগুলো যা শক্ত, মনে হইতেছে কি তা জানো? রেলের লোহা কাইটাই না 3 ঘন্টা আগুনে পোড়াইছে, তারপর লোহা দিয়ে পিটে পিটে আগুনে সেকে সেকে ঠান্ডা করছে, তারপর এমন শক্ত হয়েছে যে ওই হাতের কাছে এই হাত কিছুই না, পানি পানি। আমার হাত তখন শক্ত মনেই হইব আপনার, জান আমি তখন বয়স হয়ে গেছে আমার, এখন যান বাইরে থেকে একটা নরম তুলতুল হাত নিয়ে আসেন, সে ধরে সারাক্ষণ দুষ্টু মিষ্টি করে টিপে টিপে দেবে কাম কাজ বাদ দিয়ে। এই যে এই যে মেজাজ খারাপ করার একটা কথা তুমি কইলা, আমি তোমার কখনো কইছি যে নরম হাত আরো আছে? এসব এসব কিন্তু সংসারের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যেগুলো করেন সেগুলো অশান্তি হয় না, আমি কইলে খালি অশান্তি হয়ে যায় না। আমি তো এমন করে ইঙ্গিত দেই নাই যে তুমি এই কথা বলতে পারো। আপনি কি দিচ্ছেন? আপনি বললেন কিসের জন্য যে আমার হাত শক্ত? মেম্বারের এমন চেতাইতাছো কেন? আরে বাদ দাও মধু, হয়েছে কি জান্নাত নামটা দেখে বিয়েটা করছিলাম, যে জান্নাতের ছোঁয়ায় আমার পুরো সংসারটা জান্নাত হয়ে যাব। ওরে আল্লাহ রে, এই জান্নাত যে আমার কোন না মানে এমন সুখ দিতেছে থাক। বেম্বর, আপনার কোন বাড়া ভাতে ছাইটা আমি দিছি যে জন্য আপনি কইতেছেন আমার ঘরে কোনো শান্তি নাই? কোন সুখ শান্তিটা আমার ঘরে নাই সেটা আগে আপনি কোন। আচ্ছা 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 থাক থাক মধু, আমরা এই সমস্ত রাফ টকিংয়ে মনোযোগ না দেই। তুমি আমার কাছে কি জন্য আইছো সেটা বলো। আমার তো একটা অভিযোগ আছে মেম্বার। বলো, কিসের অভিযোগ? ওই যে বধূ 2 বছর মেয়াদি ভিজিটি কার্ড করে দিব কয়া, এর ওর কাছ থেকে 500 টাকা করে চাইতেছে। কি কিরা মধু? বধূ ভিজিটি কার্ড দেউনের নাম করে টাকা চাইতেছে? আরে আমি এই এলাকার মেম্বার, আমি কিছু জানলাম না, ও টাকা চাই কেমনে? আপনারা সিস্টেম করে 500 টাকা সবার কাছ থেকে চাইতেছে। মধু, তুমি কি আর সাক্ষী দিবার পারবা? হ্যাঁ,
গতকাল আমার কাকার কাছে 500 টাকা চাইছে। কাকা আমারে নিজ মুখে কইলো। আমি দেখলাম এটা তো মেম্বারের বদনাম হয়ে যাইব, তাই ভাবলাম আপনার কানে কথাটা কয়ে রাখি। এরম অক্ষণ কথা এর আগেও আমার কানে আইছে মেম্বার। জান্নাত বেগম, তুমি যে গোয়ালঘর ঝাড়ু দাও সে ঝাঁটাখানা এখন কোনখানে? কেন গোয়াল ঘরে ওটাতে তুমি কি করবা? ওই ঝাঁটাখানায় না উঠানে রাখো, বধূ আসলে কামে লাগবো। হারামজাদার কত বড় সাহস, হারামজাদার কত বড় সাহস! আমার এতদিনের পরিশ্রম, আমার এতদিনের সাধনাও ডুবাই ফেলতে চায়। এই ভিজিটে কার্ড নিয়ে কোনো কথা যেন না ওঠে, এই জন্য আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যে খোঁজ খবর নিয়া আমি মানুষ ঠিক করছি যে একটা কার্ড নিয়ে যেন উল্টাপাল্টাকে কথা কইতে না পারে। আর ও টাকা চায়, কত বড় সাহস, টাকা চায়। ওই ঝাঁটা দিয়া পিটায়া ওর শরীরের হাড্ডি মাংস আমি সব আলাদা করে ফেলামো। এই যে শক্ত করে ধর, ধরছস? দাঁড়া 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 দাঁড়া, বাড়া ফুটাইস না, তুই তো মোমের পুতুল, ফালা এটা দূরে। আপা ভালো আছেন? কালাম কালাম, এদিকে আহ তো, এদিকে আহ। কি এই যে ভাই দেখো তো এই গাছটা, এটা খালি দিন দিন খালি মেরে হয়ে যাবে লাগছে। এটা রয়েছে এটা কি? হ্যাঁ, এইটার মধ্যে কি পটাশ, তারপরে ইউরিয়া, তারপরে ফসফেট, এইসব সার দিতে হবে নাকি? দেখো তো। আপা, এই ফসফেট, পটাশিয়াম, ইউরিয়া কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করবেন, এই গাছটার গুঁড়া নিড়ানি দিয়া প্রত্যেক সপ্তাহে জৈব সার দিবেন। রাসায়নিক জিনিস যত কম ব্যবহার করতে পারবেন তত ভালো। জৈব সার দেওয়ার পরে দেখবেন আপনার গাছ তর করে বেরিয়ে উঠছে। বাপরে, তুমি দেখি মেলা জ্ঞানী ছেলে, তোমার এই সৎ উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। কালাম ভাই, কাল না আমার দুলা ভাইয়ের অভিনয় ছিল, কেমন করছে? হ্যাঁ, ভালো কথা মনে করছিস তো জবা। ঠিকই তো। ও কালাম, তোমার দুলাভাই যে কাল অভিনয় করলো কেমন করছে? প্রথম দিনের হিসাবে নতুন তো, প্রথম দিনের হিসাবে করছে মোটামুটি। ও বুঝতে পারছি, তার মানে যথেষ্ট পরিমাণে খারাপ অভিনয় করছে। হ্যাঁ, অভিনয় কি অত সোজা? তার মধ্যে তোমার দুলাভাই ওই যে গরিব মানুষের পোলাপান তো, ছোটবেলায় কি ভালো মন্দ খাওয়াইছে নাকি বাপ মায়, যে মাথা ভর্তি বুদ্ধি হইছে, ওই বুদ্ধি খাটায়া হ্যাক করে ভালো অভিনয় করে ফেলাইবো? অভিনয় অত সোজা না, খাওয়ান পাইবো কই? উফ বড় বউ, তুমি একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করো। কালাম ভাইকে একবারও কইছে যে দুলা ভাই খারাপ অভিনয় করছে? হ্যাঁ, কইছে যে মোটামুটি করছে। ওই তো, যাহা চাইল বাজা তাহাই মুড়ি বাজা। কালামের চেহারা দেখে বুঝুন যাইতাছে তোর দুলাভাই ভালো অভিনয় করে নাই। ভালো হইছে, খারাপ করলে করছে, পরে ভালো করবে। বাপরে, আমি তোর দুলাভাইয়ের কথা কইতাছি, তুই এরকম সেট করে তেলে বগুনে জ্বলে উঠলি কে? জবার একটা মাত্র দুলা ভাই, জ্বলে উঠবো না তো কি করবো? আরে না কালাম ভাই, সেইটা না। বড় বোনা সবসময় দুলা ভাইয়ের সাথে এরকম করে, তার এনে ভালো কোনো কথা কয়ই না, এটা তার একটা স্বভাব। আরে বাবা, আমার ভুল হইছে, আমারে ক্ষমা দেন। আপা আমি তাহলে যাই, ওইটা গাছ ওরকম করলে ঠিক হয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আইছে দুলাভাইয়ের এজেন্ট, যান খাতাপত্র লয়ে লয়া ওই যাত্রা পালা মঞ্চ করেন গা দুলাভাইয়ের সাথে, যান। সব সময় ওই তাড়াতাড়ি আসো। আরে বাবা, আসি আসি। আয়না নাড়াইলে কেমনে হয়? কি হয় নাই মোবাইল সাহেব? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সব ওমা এখনো বুঝ গাছ না রেডি না দেন কখন? গোলগাছ হয়ে গেছি। জান্নাত বেগম এক কাজ করো, তুমি গোয়াল ঘর থেকে ছাটা খান নিয়ে আসো, যাও। এই কি গোয়াল ঘরে ঝাড়ু দিতে যাবেন নাকি আপনি? না, গোয়াল ঘরে ঝাঁটা দিয়া তোর আজকে আচ্ছা মতো আমি পিটামো। কি কথা আপনি কি এই সময় এই যে আমার মস্করা করতেছেন? আরে এটা তো কাউ যে মেয়ে মানুষ। অসুবিধা নাই, তোর ভাবি তো মায়া মানুষই, তোর ভাবিরে দিয়ে আজকে আমি তোর আচ্ছা মতো ছাটামো। কি ব্যাপার হঠাৎ আমার উপরে এমন রাগ হয়ে গেছেন? আমার ব্যাপারে ঠিক আমি জানতে পারি? ওই ওই হারামজাদা, মধুর ছোট কাকার কাছ থেকে ভিজিটি কার্ড দেওয়ার নাম কইয়া তুই কত টাকা ঘুষ চাচ্ছস এটা এখন কইবি? কি হইল বধু মিয়া, চুপ করে আছেন কেন? মেম্বারের কথা জবাব দেন। হ্যাঁ, জবাব দেন না কেন? এই একটা ডাহা মিথ্যা কথা কইছে। ডাহা মিথ্যা কথা মানে? এই তোর ভাবিরে জিগা, মধু বাড়ির উপর আইসা আমার কাছে এই কমপ্লেন কেন করলো ক? আরে এটা তো একদম 2 নম্বরের কাজ, পুরো ভুয়া কথা কইছে। কি তুই এই কথা কইলি কেন? এই যে মধু ছোট কাকা আজ থেকে প্রায় 2-3 মাস আগে আমার থেকে 500 টাকা ধার নিয়েছিল, সেই টাকা দিতে পারে নাই। তারপর আবার আইসি এই যে ভিজিটি কার্ড দেওয়ার জন্য। শেষে বলছে যে কার্ডটা যদি করে দিতে পারো তোমার 500 টাকা দেবো।
আমি তো তার মুখের উপর একদম না বলে দিছি যেটা অসম্ভব। আমি বা আমার মেম্বার সাহেব কোনো সময় টাকা নিয়ে কাটতেই না। এটা তো তুই ঠিক কথাই কইছস। আরো আছে তো, আমি যে মুখের উপরে না করছি এইটার খুব আর নিতে পারে নাই। এখন সে ওই 500 টাকা না দেওয়ার জন্য এই ফোনটি করছে। আল্লাহ, দুনিয়াতে এত খারাপ মানুষও আছে। বৌদি যে হাসা কথা কইতেছে নাকি মধুদার কাকা হাসা কথা কইতেছে, দুজনে মুখোমুখি করলে তো সবকিছু বের হয়ে যায়। না না, দরকার নাই জান্নাত। আরে বধু আমার লগে অনেকদিন চলতেছে, ওর আমি চিনি না। বধু এই কাজ করতেই পারে না। ঠিক আছে, তুই লগে আমার লগে চল। এই যে মেম্বার সাহেব সত্যটা বুঝতে পারছে, এটা তো আমার জীবনের সবচেয়ে পাওয়া। বুঝছি, লগে এই থাকো, আইতেছি। আসি। আসসালামাইকুম স্যার। ভালো আছিস? জি স্যার। তো ভাজা ভাই, হ্যাঁ গত রাতের আপনাদের রিহার্সাল কেমন হলো? রিহার্সাল যেমন হয় তেমনই হইলো। ও, তা আপনাদের হিরো হ্যাঁ কেমন করলো, কেমন অভিনয়? প্রথম দিনের রিহার্সাল দেখে তো মনে হইলো ভালোই করবো। আরো করলেই ভালো, দেখা যাচ্ছে। স্যার, আপনি এখানে বসে আছেন, আমি আপনার কতবার ফোন করলাম, আপনি তো ধরলেন না। বন্ধ। ও আচ্ছা, মানে ফোনটা মানে ওই বাসার মধ্যে রাখা আসছে তো, বন্ধ আসলো তো। তা তুমি কি জন্য ফোন করছো জুই? ইতিহাসের প্রশ্ন নিয়ে সমস্যায় পড়ছিলাম, সমাধানের জন্য আপনার ফোন করছিলাম। ইতিহাসের প্রশ্ন, মানে ইতিহাসের প্রশ্নটা শুনে যে কেমন একটা ঐতিহাসিক মনে হইতেছে। তা ইতিহাসের কোন প্রশ্নটা মানে তোমার মানে ঝামেলা হয়েছে, কোন প্রশ্নটা জানতে চাইতেছো তুমি? পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ না? পানিপথের যুদ্ধটা অনেক ডেঞ্জারাস। পানিপথের যুদ্ধ তো হয়েছিল বাবর সময়, না? আচ্ছা, ওই যুদ্ধটা সম্পর্কে তো এখানে বলা যাবে না। আমার মনে হয় তো হাঁটতে হাঁটতে জিনিসটা বলি, না? হাঁটতে হাঁটতে বলি, জি হাঁটতে যাই। মানে বিষয়টা বুঝে দেবো তো পরীক্ষার সামনে। চলো চলো চলো, খাবা বুট খাবা? আচ্ছা, আমি বোঝা ভাই, আমি পরের টাকাটা দিয়ে দেবো না, ভাঙছি নাই তো 1000 টাকা, আগেরটা সহ দিয়ে দেবো না। পানিপথের যুদ্ধটা দরকার আছে, বোঝা। কর না। কালকে সারা রাত তুমি ফোন কেন বন্ধ রাখছিলে সেটা কমারে? আরে বাবা রে, ফোন বন্ধ রাখছিলাম এই রাতে খালি জ্ঞান করবো, জ্ঞান থেকে বাঁচার জন্য আমি ফোন বন্ধ করছিলাম। আমি জ্ঞান করি? আমি এই কথা বললাম নাকি তোমাকে? কি কো? আমি ছাড়া তোমার আর কেডাই ফোন দেয়? হ্যাঁ, তার মানে তুমি আমারই কইছো? রে আল্লাহ রে, এই হলো মেয়ে মানুষদের একটা প্রবলেম। শুরু করো পানিপথের যুদ্ধ থেকে আর শেষ করো 71 যুদ্ধ পর্যন্ত। তোমার ভুলে গেলে হবে আমি যে একটা কোচিং সেন্টারের মালিক, কারণ অকারণে বিভিন্ন বিষয়ে কোচিংয়ের বিষয়ে ফোন করো না, ওইটাই বলছি কেন। যদি এটাই হয় তাহলে ঠিক আছে। আগে তো চেতামিতাম, মুডটা নষ্ট করে দিলা। জায়গা, তুমি যে দোকানে আসলা, ওই ভজা ভাই তো সন্দেহ করতে পারে। জরিনা, তুমি আমারে ভুল বুঝো না। জরিনা, তোমার যে বোন, তারে আমি কত স্নেহ করেছি, আর সে কিনা আরো জনের হাত ধরে চলে গেল। আমারে আমারে দোষী বানায় গেল। জরিনা, বিশ্বাস করো, তুমি আমারে ভুল বুঝো না। জরিনা, আমি কখনো তোমার বোন রে অন্য চোখে দেখি নাই। আমি তাকে নিজের বোনের মতো তাকে আমি স্নেহ করেছি, স্নেহ। আমি আর সে কিনা আরো জনের হাত ধরে চলে গেল।